হঠাৎ করে জীবনে ঝড়টা এসে পুরো জীবনটাই পাল্টে দিল। ভেবেছিলাম কি আর হয়েছে কি, নিজের ভালোবাসার মানুষটিও আমাকে বিশ্বাস করলো না। ও হ্যাঁ, আপনাদের পরিচয় করিয়ে দিই, আমি নুসরাত, আর আমি যাকে ভালোবাসি তার নাম নীল। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। এবার আসি মূল কথায়। কয়েকদিন আগের কথা, নীল ছেলেটাকে অসম্ভব ভালোবাসতাম আমি, সেও বাসত। সুখেই চলছিল দিন, কিন্তু কথায় আছে না, বেশি সুখ সহে না, তেমনি হয়েছে আমার সাথে। একদিন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, কলেজে প্রোগ্রাম থাকার কারণে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তার মাঝে ঝুম বৃষ্টি, কোনো রিকশাই খুঁজে পাচ্ছিলাম না, তাই রাস্তায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ অজানা এক ব্যক্তি আমার সামনে এসে গাড়ি ব্রেক করে। অজানা লোকটি আমাকে বলে, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আমি কিছুটা অবাক হয়ে চেয়ে রইলাম, কারণ উনি কথাটা বলছিলেন নিচের দিকে তাকিয়ে। আমি বললাম, না ঠিক আছে, ধন্যবাদ। লোকটি আমাকে পুনরায় বলল, আমাকে বিশ্বাস করতে পারেন, আর এই বৃষ্টির মাঝে গাড়িও পাবেন না। যদি কিছু মনে না করেন, আমি বাড়ি অবধি পৌঁছে দিতে পারি। এবার আমার খুব রাগ হলো, আমি চেঁচিয়ে বললাম তো আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই, তারপরও কেন বারবার বিরক্ত করছেন? অজানা লোকটি মুখ ছোট করে বলল, ও দুঃখিত, ঠিক আছে, আল্লাহ হাফেজ। উনি চলে গেলেন, আর আমি এই বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর একদল ছেলেকে দেখতে পেলাম, ওরা আমার দিকেই আসছিল। ভয়ে আমার আত্মা বেরিয়ে আসার মতো অবস্থা। ছেলেগুলো বলছিল, দোস্ত কি সুন্দর দেখছোস মেয়েটা, চল আজকে ওকে উঠিয়ে নিয়ে যাই। তারপর সবাই মিলে বলল, ওকে দোস্ত চল সবাই। এটা শোনার পর আমি প্রাণপণে দৌড়াতে লাগলাম। ছেলেগুলো আমার পেছনে দৌড়াতে শুরু করলো। আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা গাড়ির সাথে বাড়ি খেয়ে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই আমার। যখন চোখ খুললাম, দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। চারিদিকে চোখ বুলিয়ে যা বুঝতে পারলাম, এটা তো আমার ঘর না। তখনই মনে পড়ে গেল, আমাকে তো একদল ছেলেরা ধাওয়া করেছিল, তাহলে আমি এখানে কি করে? এসব ভাবতে ভাবতেই হঠাৎ চোখ গেল, আমার সামনে একজন বয়স্ক মহিলা সোফায় বসে ঝিমুচ্ছে। আর তখনই আমি দিলাম এক চিৎকার। আমার চিৎকারে মহিলাটি ধরফড়িয়ে উঠল, আর আমি ভয়ে শেষ। এই কোথায় আসলাম আমি, আর কি করে আসলাম? আমার চিৎকারে আরো কে যেন দৌড়ে আসলো। ভালো করে খেয়াল করে দেখলাম, আরে এ তো সেই অজানা লোকটি। আমি এখানে কি করে আসলাম? উনি মাথা নিচু করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কি হয়েছে আপনার? আমি ওই মহিলাকে উদ্দেশ্য করে বললাম, আমি এখানে কি করে আসলাম, আর ইনি বা কে? অজানা লোকটি বলল, ইনি আমার মা, আর আপনি দৌড়াতে দৌড়াতে আমার গাড়ির সামনে এসেই পড়েছিলেন, তাই আপনাকে আমার বাড়িতে নিয়ে আসলাম। মা, আপনি ওনাকে ফ্রেশ করে কিছু খাইয়ে দিন, উনি দুর্বল। মহিলাটি বলল, আচ্ছা বাবা, আমি খাইয়ে দেব। তোর কি কোনো কাজ আছে বাবা ইমন? ওই মহিলার কথা শুনে বুঝলাম অচেনা লোকটির নাম ইমন। একটা জিনিস ভেবে পাই না, উনি একটিবারের জন্য আমার দিকে তাকালেন না, সব সময় মাথা নিচু করে কথা বললেন। মনে মনে বললাম, ওনার কি কোনো সমস্যা আছে নাকি? তখনই উনি বললেন, হ্যাঁ মা, কিছু কাজ ছিল অফিসে, তাই যেতে হবে। চিন্তা করো না, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরব। তখনই আমি বললাম, প্লিজ আমাকে আমার বাসায় দিয়ে আসুন, আমি সুস্থ আছি। ইমনের মা বললেন, না মা, তোমার এখন বিশ্রাম প্রয়োজন, তুমি একটু বিশ্রাম নাও, কাল সকালে ইমন তোমাকে দিয়ে আসবে মা। ইমনও বলল, হ্যাঁ আপনি বরং বিশ্রাম নিন, আর কালকে আপনাকে বাড়ি দিয়ে আসবো। আমার আর কি বলার, আমি বললাম, জি ঠিক আছে, আল্লাহ হাফেজ বলে উনি বেরিয়ে গেলেন। ইমনের মা বলল, আচ্ছা মা, তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি বললাম, না আন্টি, কষ্ট করবেন কেন, আমার খিদে নেই, প্লিজ। এমনিতে অনেক সাহায্য করেছেন, আর না। উনি বললেন, না মা, এটা কেমন কথা, তুমি অসুস্থ, খাবার খেয়ে ওষুধটা খেতে হবে, আমি নিয়ে আসছি। এই বলে মহিলাটি বেরিয়ে গেলেন। আমি ঘুরে ঘুরে পুরো ঘরটা দেখছি, অনেক সুন্দর করে সাজানো গোছানো, খুবই সাধারণ। রুমে একটা বেড, একটা টেবিল, সোফা, আর এ তো দেখি বইয়ের দোকান। এতগুলো বই, বইগুলো ভালোভাবে লক্ষ্য করলাম, সবগুলো ইসলামিক বই। আমি তো অবাক হচ্ছি, এখনকার যুগে কেউ কি এরকম ইসলামিক বই পড়ে? ইমন সাহেবের কথা বলার ভঙ্গিও অনেক নম্র ও শান্ত। এতক্ষণে বুঝতে পারলাম ওনারা হয়তো খুব ধার্মিক। কি মা, তুমি উঠে গেলে কেন? হঠাৎ চমকে উঠলাম কারোর কণ্ঠ শুনে। পিছনে ফিরে দেখি আন্টি দাঁড়িয়ে আছে, ওনার সাথে ছোট্ট একটা ছেলে বাবুও দাঁড়িয়ে আছে। বাবুটা দেখতে খুব মিষ্টি। ইমনের মা বলল, তুমি কেন উঠলে মা, অসুস্থ শরীর নিয়ে? আমি বললাম, সমস্যা নেই আন্টি, ঠিক আছে আমি। তিনি বললেন, নাও এই খাবারটা খেয়ে নাও, খেয়ে ওষুধটাও খেয়ে নিও, কেমন?
জি বলেই খেতে শুরু করলাম, কিন্তু হাতে প্রচন্ড ব্যথার কারণে খেতে পারছিলাম না। মনে হয় ব্যথাটা খুব বেশি পেয়েছি। মনে মনে কথাগুলো বলছিলাম, তখনই ইমনের মা বলে উঠল, আচ্ছা বুঝেছি, দাও আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি। এই কথা বলে আন্টিটা আমাকে খাইয়ে দিতে লাগলেন। আমি তো অবাক হয়ে চেয়ে আছি। হঠাৎ আমার চোখটা ছলো ছলো করে উঠল। আন্টি বলে উঠলেন, কি রে, রান্না ভালো হয়নি, কাঁদছিস কেন? আচ্ছা আমি আবার রান্না করে নিয়ে আসছি। তার কথা শুনে আমি ওনার দিকে অবাক হয়ে চেয়ে আছি, কারণ এরকম আদর করে আমার মাও আমাকে খাইয়ে দেয়নি, তাই কান্না চলে আসলো। আমি বললাম, আরে আন্টি কি বলছেন? হঠাৎ করে এত আদর পেয়ে সুখে কান্না চলে আসলো। আর অচেনা অজানা মানুষটাকে কেউ এত আদর করে? আমি আপনাদের দেখে সত্যি অবাক হচ্ছি আন্টি, আপনারা অনেক ভালো। তিনি বললেন, আরে মা কি যে বলো না, মেহমানদের সাথে ভালো ব্যবহার করা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তিনি বলে গেছেন, এতে আল্লাহ খুশি হন। নাও খেয়ে নাও তো। আন্টি আমাকে খাইয়ে দিয়ে ওষুধটা খাইয়ে দিলেন। আর পিচ্চিটা এতক্ষণ শুধু তাকিয়েই ছিল। এখন সে আন্টিকে বলল, দাদু উনি কে আর আমাদের বাসায় কি করে? আন্টি বললেন, উনি তোমার এক আন্টি দাদু ভাই, ওনাকে সালাম দিলে না যে? বাচ্চাটা বলল, ও আমি ভুলে গেছি, আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলে মুচকি হেসে জবাব দিলাম। এই ঘরের প্রত্যেকটা মানুষ এত সুন্দর করে কথা বলে, সবাই এত ভদ্র। পিচ্চিটাও কত সুন্দর করে কথা বলে, আমি ওদের যত দেখছি ততই অবাক হচ্ছি। আচ্ছা মা তুমি এখন শুয়ে পড়ো। আমি জিজ্ঞেস করলাম, আন্টি পিচ্চিটা কি ইমন সাহেবের ছেলে? উনি জবাব দিলেন, আরে না, ওর বড় ভাইয়ের ছেলে। আমি বললাম, ও আচ্ছা, দাদু ভাই চলে এসো, আন্টি এখন ঘুমাবে। এটা বলেই আন্টি বাচ্চাটাকে নিয়ে যেতে চাইল, কিন্তু বাচ্চাটা বলল, না আমি আন্টির কাছে থাকবো, আন্টির কাছে থাকতে চাই বলেই পিচ্চিটা আমার কোলে চড়ে বসলো। আমি বললাম, থাক না আন্টি, আমার কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম সালাম করে রুমে প্রবেশ করলো কেউ। কণ্ঠটা শুনে আবারও চমকে উঠলাম। তিনি বলতে লাগলেন, আরে কি বলেন আপনি, ও অনেক দুষ্টু, বিরক্ত করবে আপনাকে, ঘুমাতে দিবে না। বাবু চলে এসো বাবা। দেখলাম একজন মেয়ে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর, চেহারাটা এত মায়াবী, বুঝতে পারলাম উনি বাবুর আম্মু। আমি বললাম, না না ঠিক আছে, সমস্যা নেই, থাকুক আমার কাছে। বাবুটা বলে উঠল, না আমি আন্টির কাছে থাকবো। আন্টি বললেন, ও তোমাকে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে ইমনের ভাবি। জি আসসালামু আলাইকুম। আমি তাকে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। বোন তোমাকে ও বিরক্ত করবে, তুমি অসুস্থ, তোমার বিশ্রাম দরকার, আমি ওকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। এই বলেই উনি বাবুকে নিতে চাইলেন। বাবুটা কান্না শুরু করে দিল। তখন আমি বললাম, জি না ঠিক আছে, ও আমার কাছে থাকুক, আমার সমস্যা হবে না। আর কোনো উপায় না দেখে ভাবি আর আন্টি বললেন, আচ্ছা ঠিক আছে, বিরক্ত করলে আমাদের ডাক দিও, আল্লাহ হাফেজ। এই বলে ওনারা বেরিয়ে গেলেন। আর আমি বাবুটার সাথে কিছুক্ষণ খেলা করলাম। পিচ্চিদের আমার অনেক ভালো লাগে, আর বাবুটা তো অনেক কিউট, তাই যেতে দিলাম না। কিছুক্ষণ পর ও আমার কোলে চড়েই ঘুমিয়ে গেল। হঠাৎ আমার মনে পড়লো, আরে নীলকে তো আমি ফোনই করিনি। হায় আল্লাহ, না জানি কি টেনশনটাই না করছে বোধ হয়। ইস, আমি যে কি করে ওর কথা ভুলে গেলাম। এই বলে মোবাইলটা খুঁজতে লাগলাম। দেখলাম টেবিলের উপর মোবাইলটা রাখা। মোবাইলটা হাতে নিয়ে নীলকে কল করলাম। রিং হচ্ছে, কিন্তু নীল ফোন ধরছে না। আরেকবার ট্রাই করি। হায় আল্লাহ, এ কি, এখন ফোন অফ করে দিয়েছে? নিশ্চয়ই অনেক রেগে গেছে। আচ্ছা, রাগ দেখানো হচ্ছে তাই না? কালকেই দেখা করছি তোমার সাথে, দেখব তুমি রাগ করে কতক্ষণ থাকতে পারো। এই বলেই বাবুটাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দিই। নিজেও শুয়ে পড়লাম। নীলের সাথে কালকে গিয়ে দেখা করব, কিন্তু কে জানতো কালকেই নুসরাতের জীবনে এত বড় ঝড় আসতে চলেছে। ঘুম ভাঙলো কারো মিষ্টি সুরে কোরআন তেলাওয়াতে। ঘড়িতে চেয়ে দেখি 5টা বাজে। বিরক্ত নিয়ে বললাম, এত সকাল সকাল কি কেউ ওঠে? আর আমারই বা কেন এত সকালে ঘুম ভাঙলো বুঝতেছি না। যাই গিয়ে দেখি ওই দিকটায়। আস্তে আস্তে দরজা খুলে বাইরে আসলাম। দেখলাম আমার পাশের রুম থেকে তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। রুমে উকি দিয়ে দেখলাম আন্টি আর ভাবি কোরআন তেলাওয়াত করছে। আহ কি সুন্দর, কি অদ্ভুত দৃশ্য। কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি আমার রুমে চলে আসলাম। আবার বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকাল 10টায়। তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে নিলাম। তখনই রুমে আন্টি প্রবেশ করলেন। উঠে গেছিস? আয় নাস্তা করে নিবে, তারপর ইমন তোকে বাড়ি পৌঁছে দেবে। জি বলে ওনার সঙ্গে নাস্তার টেবিলে গেলাম। নাস্তা করে রেডি হয়ে নিলাম। হঠাৎ মনে পড়ল, এই রে, মাকে তো ফোন করলাম না, না জানি কি টেনশনই না করছে।
মোবাইল হাতে নিয়ে দেখি মোবাইল বন্ধ হয়ে গেছে, বোধহয় চার্জ শেষ। থাকুক, একটু পরেই তো বাড়ি যাব। আন্টি, ভাবি আর বাবুর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে আসলাম। দেখলাম ইমন সাহেব গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি পিছনের সিটে গিয়ে বসে পড়লাম আর জানালা দিয়ে আন্টিদের দেখলাম। খুব খারাপ লাগছিল ওনাদের ছেড়ে আসতে। কোনো এক প্রকার মায়ায় জড়িয়ে গিয়েছিলাম। এই একদিনেই ওনারা নিজের মেয়ের মতো আদর যত্ন নিল। ভাবতেই চোখের কোণে জল আবিষ্কার করলাম। নেমে পড়ুন, আমরা চলে এসেছি। ইমন সাহেবের এমন কথা শুনতেই দেখলাম চলে এসেছি। গাড়ি থেকে নেমে দেখলাম বাড়ির ভেতরে অনেক লোক জড়ো হয়ে আছে। কি ব্যাপার, কি হয়েছে এখানে? এত লোক কোত্থেকে আসলো? দেখলাম আমাদের দেখে কয়েকজন লোক বাইরে বেরিয়ে এলো। লোকগুলো বলতে লাগলো, এই দেখো, আইসে নবাবজাদি, সারা রাত ফষ্টি নষ্টি করে আবার বাড়িতে আসছে, লজ্জা করে না? আমি তাজ্জব হয়ে ওদের কথা শুনছিলাম। তখনই মাকে দেখলাম মা আসছেন। মা দেখো, লোকগুলো কি বাজে কথা বলছে, বিশ্বাস করো আমি কোনো খারাপ কাজ করিনি। এ কথা বলতেই মা আমাকে ঠাস করে চড় বসিয়ে দিলেন। লজ্জা করে না তোর? আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে তুই আবার এই বাড়িতে আসছিস? আমি বললাম, মা বিশ্বাস করো আমি কোনো খারাপ কাজ করিনি, আমার কালকে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল মা। একে একে মাকে সব বললাম, কিন্তু মা তারপরও বিশ্বাস করছেন না। আর ইমন সাহেবও মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আমি ওনার কাছে গিয়ে বললাম, এই যে আপনি মাকে বলুন না আমার কি হয়েছিল। আমি কোনো খারাপ কাজ করিনি, বলুন না। কান্না করতে করতেই বললাম কথাগুলো। ইমন সাহেব বললেন, দয়া করে আমার কথাটা শুনুন, উনি কোনো খারাপ কাজ করেননি। আর কাল সত্যিই ওনার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। আর উনি যা যা বলছেন সব সত্যি, দয়া করে বিশ্বাস করুন। তবুও কেউ আমাদের বিশ্বাস করছে না। পরে মা ইমন সাহেবের হাত ধরে বলতে লাগলেন, বাবা যা হওয়ার হয়ে গেছে, এখন তুমি পারো ওদের মুখ বন্ধ করতে। আমার মেয়ের ইজ্জত এখন তোমার হাতে। মা কান্না করতে করতে কথাগুলো বলছিলেন। আমি বললাম, মা কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? মা আমাকে চুপ করিয়ে দিয়ে আবার ইমন সাহেবকে বললেন, বাবা বলো, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? এই কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে মা এগুলো? মা কি বলছো? প্লিজ মা, এসব করো না। ইমন সাহেব বললেন, আমি আমার ভাবি আর মায়ের সাথে একটু কথা বলতে চাই। মা বললেন, হ্যাঁ বাবা বলো। ইমন সাহেব কিছু দূর গিয়ে ফোনে কথা বলছিলেন। কিছু সময় পর ফিরে এসে বললেন, আমি বিয়েতে রাজি। আমার মাথায় যেন বাজ পড়ল। রেগে গিয়ে বললাম, কি বলছেন আপনি? আপনার সাহস কি করে হয় এই কথা বলার? যান এখান থেকে, আপনি চলে যান বলছি। মা এসে আমাকে আবার চড় মারলেন। তুই তো একদম কথা বলবি না, আয় আমার সাথে। মা আমাকে রুমে টানতে টানতে নিয়ে এলেন। মা প্লিজ এমন করো না, বিশ্বাস করো তুমি। মাকে বোঝানোর চেষ্টা করলাম। মা বললেন, আমি বিশ্বাস করলে কি হবে? বাইরের লোকদের মুখ বন্ধ করবি কি করে তুই? চুপচাপ কোনো কথা না বলে রেডি হয়ে নে। এই বলে মা চলে গেল। আমি ধপাস করে নিচে বসে পড়লাম। এটা কি হলো আমার সাথে? কিছু সময় পর মা এসে দেখলো আমি এখনো রেডি হইনি। পরে জোর করে আমাকে রেডি করে নিচে নিয়ে গেলেন। দেখলাম কাজই চলে এসেছে। আর আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। নীলকে কি জবাব দেব আমি? কেউ আমাকে বিশ্বাস করলো না। কাজেই বিয়ে পড়াতে শুরু করলেন। অবশেষে বিয়েটা হয়েই গেল। আমি কান্না করতে করতে ওখানেই অজ্ঞান হয়ে যাই। যখন চোখ খুলল দেখলাম বিছানায় শুয়ে আছি। ইমন সাহেব আমার পাশেই বসে আছেন। আস্তে আস্তে উঠে বসলাম। আপনি কেন আমাকে বিয়ে করলেন? আমার জীবনটা কেন নষ্ট করে দিলেন বলবেন? আমার এমন প্রশ্নে ইমন সাহেব বললেন, দেখুন আমার আর কোনো উপায় ছিল না। আমি যদি বিয়েতে রাজি না হতাম তাহলে লোকগুলো আরো কথা শোনাতো। এতে আপনার পরিবার যেমন শান্তিতে থাকতে পারতো না, তেমনি আপনিও না। আর আমিও তো চেষ্টা করেছি, কিন্তু কেউ কি আপনারা আমার কথা বিশ্বাস করেছে বলুন? আমি রেগে গিয়ে বললাম, আপনাকে এত চিন্তা করতে কে বলেছে? কে কি বলবে সেটা আমি আর আমার পরিবার দেখব। আপনি কেন বিয়ে করতে গেলেন? আসলে ভেবেছিলাম আপনি খুব ভালো হবেন। আজকে যা করলেন এখন তো আপনাকে ঘৃণা হচ্ছে। একটা রিকোয়েস্ট করব, রাখতে পারবেন? ইমন বলল, জি বলুন। আমি বললাম, আমাকে ডিভোর্স দিতে পারবেন প্লিজ? উনি কোনো কথাই বলছেন না দেখলাম। অবাক হয়ে তাকিয়েছিলেন। হয়তো আমার হঠাৎ বলা এমন কথা এক্সপেক্ট করছিলেন না। আমি ওনাকে হাত জোড় করে বলতে লাগলাম, প্লিজ দয়া করুন আমার ওপর, প্লিজ কথা বলুন প্লিজ। উনি উঠে চলে যাচ্ছিলেন। আমি চেঁচিয়ে বললাম, আমি আপনার মতো ক্ষেত্রে কখনোই মানতে পারবো না, বুঝলেন?
আমি এই বিয়ে মানি না, আমি নীলকে ভালোবাসি। উনি একবার পেছনে তাকিয়ে চলে গেলেন রুম থেকে। কিছুক্ষণ পর মা আসলেন। কি হয়েছিল তোর, এভাবে অজ্ঞান হয়ে গেলি কেন? আমি মাকে বললাম, মা তুমি কি কিছুই বুঝছো না? আমি এই বিয়ে মানি না, মানতে পারবো না। মা বললেন, দেখ তোর মানা না মানায় কিচ্ছু যায় আসে না, আর ছেলেটাও দেখতে খারাপ না, নম্রভদ্র, হ্যাঁ একটু খ্যাত টাইপের, মুখ ভর্তি দাড়ি, কিন্তু চেহারাটা সুন্দর। আমি বললাম, দেখো মা, উনি সুন্দর না অসুন্দর এটা আমি জানতে চাইছি না, আমি এই বিয়ে মানি না, ব্যাস। মা বললেন, তুই না মানলেও কারো কিচ্ছু যায় আসবে না, চল গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন, আমি কোথায় যাব? মা বললেন, বারে শ্বশুর বাড়ি যাবি তুই? তুই কি ভুলে গেছিস তোর বিয়ে হয়ে গেছে? এখন শ্বশুর বাড়ি তোর আসল ঠিকানা। না আমি যাব না, কিছুতেই যাব না বলেই আমি কান্না করতে লাগলাম। মা আমাকে জোর করেই নিচে নামিয়ে আনলেন। দেখলাম অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। আমার আর কিছুই বলার ছিল না, এত তাড়াতাড়ি পর করে দিলে আমায় মা? উনি শুধু তাকিয়েছিলেন, ওনার চোখে জল ছলছল করছিল। পেছনে ঘুরে চোখের জল মুছে আমাকে গাড়িতে তুলে দিলেন। দেখলাম ভাইয়াটা দূর থেকেই দাঁড়িয়ে সব দেখছে, কাছে আসছে না, হয়তো সেও আমাকে সবার মতো খারাপ ভাবছে, ভাবুক। গাড়ি চলছে আপন গতিতে, পাশেই ইমন বসে আছে। ভালো লাগছে না কিছুই। এখন নীলকে কি বলবো আমি? গাড়ি থামলো নির্দিষ্ট স্থানে। ইমন বললেন, আসুন আমরা এসে গেছি। এতক্ষণে হুঁশ ফিরল। হ্যাঁ এসে গেছি। একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি থেকে নামলাম। নেমে দেখলাম আন্টি দাঁড়িয়ে আছেন। উনি মাথায় হাত বুলিয়ে বললেন, দেখ মা, যা হওয়ার হয়েছে, মন খারাপ করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ভাবিকে উদ্দেশ্য করে বললেন, আয়শা ওকে ঘরে নিয়ে যাও, ইমন তুই আমার সাথে আয়। ভাবি আমাকে রুমে বসিয়ে দিয়ে গেলেন। আমার তো সবকিছু অসহ্য লাগছিল। নীলকে ফোন দেওয়াও জরুরি, না জানি কি ভাবছে। 2 দিন ধরে কোনো কল করলো না কেন? মোবাইলও মানিয়ে নিল। ইমন গেল তার মায়ের সাথে কথা বলতে। হ্যাঁ মা বলো। বাবা কি থেকে কি হলো একটুখানি বলবি? ইমন তার মাকে সবকিছু খুলে বলল। ইমনের মা ইমনকে বলল, আচ্ছা মেয়েটার মানতে হয়তো অনেক কষ্ট হচ্ছে, সবকিছু হঠাৎ হয়ে গেছে তো, তুই কোনো প্রেশার দিস না ওকে। ইমন তার মাকে বলল, না মা, আমি ওনাকে কেন কষ্ট দেব, দোয়া করো শুধু মা। মা বললেন, দোয়া তো সবসময় আছে তোদের ওপর। আচ্ছা মেয়েটা একা একা বসে আছে হয়তো। আচ্ছা মা বলে ইমন চলে আসলো নিজের রুমে। রুমে গিয়ে দেখে খাটের উপর হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে নুসরাত। সালাম দিয়ে রুমে ঢুকলো ইমন। আসসালামু আলাইকুম। একবার তাকিয়েই মুখ ফিরিয়ে নিলাম। অসহ্য লাগছে ওনাকে। উনি দরজা বন্ধ করে সোফায় বসলেন। আমাকে বললেন, আপনি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন, অনেক ধকল গেছে আজকে। আমি রেগে বললাম, আপনাকে আমার চিন্তা না করলেও চলবে, বলেই ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি উনি সোফায় বসে আছেন। আমি বললাম, আমাকে আপনার মোবাইলটা একটু দিবেন, আসলে আমার ফোনটা বাসায় রেখে এসেছি। ইমন বললেন, হ্যাঁ নিন, আমি ফ্রেশ হয়ে আসছি, বলেই ফোনটা হাতে দিয়ে চলে গেলেন। নীলের নাম্বার ডায়াল করলাম। ফোন ধরল নীল, বলল, হ্যালো কে বলছেন? আমি বললাম, আমি নুসরাত, কেমন আছো? আরে তোর সাহস হলো কি করে আমাকে কল দেওয়ার, নষ্টা মেয়ে কোথাকার, আমি তো তোকে ভালোবেসেছিলাম, আর তুই এই প্রতিদান দিলি? রেগে কথাগুলো বলল নীল। আরো অনেক বাজে বাজে কথা বলল নীল আমায়। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, এ কি আমার নীল? ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমি প্রতিবারই ব্যর্থ। ফোনটা হাতে নিয়ে ফ্লোরে বসে পড়লাম। চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে। ইমন ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে নুসরাত কান্না করছে। দৌড়ে নুসরাতের কাছে গিয়ে বলল, কি হলো আপনার, আপনি ঠিক আছেন তো? বলেই উনি হাত ধরলেন। আমি ধাক্কা দিয়ে ওনাকে সরিয়ে দিলাম। খবরদার, আপনি আর একবার আমার স্পর্শ করেছেন তো খুব খারাপ হয়ে যাবে। আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার? আমার চোখের সামনে থেকে চলে যান বলছি। স্পষ্ট দেখতে পেলাম ওনার চোখে জল, কিন্তু আমি পাত্তা দিলাম না। উনি চলে গেলেন, আর আমি কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। ইমন বাইরে গিয়ে মায়ের রুমে আলো জ্বলছে দেখে মায়ের রুমে গেল। মা আসবো? মা তসবি পড়ছিলেন। হ্যাঁ আয় বাবা, কি হয়েছে, মুখটা এত শুকনো কেন লাগছে? মা বলেই মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো ইমন। মাও তাকে বাধা দিল না। কিছু সময় কান্না করে মনটা হালকা হলো। মা বললেন, এবার বল কি হয়েছে? মাকে সব খুলে বলল ইমন। মা, উনি আমায় ভুল বুঝছে, আমার তখন তো এছাড়া কোনো উপায় ছিল না। মা বললেন, চিন্তা করিস না বাবা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, যা এখন গিয়ে ঘুমিয়ে পড়। রুমে চলে আসলো ইমন। নুসরাত ঘুমিয়ে আছে। মেয়েটাকে এই প্রথম খেয়াল করলো ইমন। অনেক মায়াবী মুখটা, কিন্তু অজু করে নামাজে দাঁড়িয়ে গেল ইমন, কারণ একমাত্র আল্লাহর ইবাদতই পারে মনকে শান্তি দিতে।
2 রাকাত নফল নামাজ পড়ে উঠল। মনটাই অনেক শান্তি লাগছিল। তারপর সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। আজানের ডাকে ঘুম ভেঙে গেল। ক্লান্ত থাকার কারণে আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে পারল না ইমন। নুসরাতকে ডাকতে লাগলো, এই যে উঠুন, আজান দিয়েছে, নামাজ পড়বেন, উঠুন। নুসরাত নিশ্চুপ। ইমন আবার ডাকছে, এই যে উঠুন, ডেকেই চলেছি, ওঠার নাম নেই। তাই বাধ্য হয়ে ইমন এক ফোঁটা পানি ছিটিয়ে দিল নুসরাতের মুখে। ধরফড়িয়ে উঠে গেল নুসরাত। উঠেই দেখল ইমন দাঁড়িয়ে আছে। বিরক্ত নিয়ে বলল, কি সমস্যা আপনার? হ্যাঁ, কেন বিরক্ত করছেন? একটু শান্তিতে কি ঘুমাতেও পারবো না? যত সব। ইমন বিনয়ের সঙ্গে বলল, দেখুন আজান দিয়ে দিয়েছে, নামাজটা পড়ে নিন, পড়ে আবার ঘুমিয়ে পড়বেন। বিরক্ত হয়ে নুসরাত বলল, এই আপনার ন্যাকামি আপনার কাছেই রাখুন, পারবো না আমি, এখন যান এখান থেকে। ইমন বলল, নামাজ না পড়লে আল্লাহ নারাজ হবেন, দয়া করে নামাজটা পড়ে নিন। নুসরাত আবারও বিরক্ত ভরা কণ্ঠে বলল, এই আপনি আপনার লেকচার বন্ধ করুন, যান তো। ইমন আর কিছু না বলে চলে গেল। নুসরাত মনে মনে বলল, আমার সাথে ন্যাকামো দেখানো হচ্ছে, অসহ্য। কি করে নুসরাতকে দিনের পথে আনবে বুঝতে পারছে না ইমন। দোয়া করল, হে আল্লাহ, তুমি নুসরাতকে হেদায়েত দাও। মসজিদে গিয়ে নামাজ পড়ে বাড়ি আসলো। মায়ের রুমে গেল। মা কোরআন পড়ছে। মায়ের পাশে বসে ইমন কোরআন পড়তে লাগলো। পড়া শেষে মা বলল, কিরে বাবা, নুসরাত উঠেছে? ইমন বলল, না মা, ও ঘুমাচ্ছে, আমি ডেকেছিলাম। মা বলল, ও আচ্ছা। মা হয়তো বুঝতে পারছে, তাই আর কিছু বলল না। এভাবেই চলছিল দিনগুলো। প্রতিদিন নুসরাতকে ডাকত ইমন নামাজ পড়ার জন্য। ভাবি মাও ওকে বুঝিয়েছে, কিন্তু তারপরও ও নামাজ পড়ত না। প্রতিটা মোনাজাতেই ওর জন্য দোয়া করত ইমন। প্রায় 1 মাস পর জীবনটা অসহ্য হয়ে যাচ্ছে। এই বাড়িতে আসার পর থেকেই এমন হচ্ছে। সবসময় লেকচার মারে, এই কর সেই কর না, জাস্ট অসহ্য। এ থেকে মুক্তি কখন যে মিলবে মনে মনে ভাবছে নুসরাত। এমন সময় ইমন আসে। আসসালামু আলাইকুম, আসতে পারি? উফ, ন্যাকামি, আপনাকে আসতে কি বারণ করেছি নাকি? প্রতিদিন এই সালাম দিয়ে রুমে ঢুকা, এসব ন্যাকামি আমার সামনে করবেন না প্লিজ। বিরক্ত হয়ে বলল নুসরাত। ইমন বলল, সালাম দিলে সালামের উত্তর দেন না কেন? সালামের উত্তর দেওয়া অনেক সওয়াবের কাজ, এটা কি আপনি জানেন? আমাদের নবীজি বলেছেন, কারোর সাথে দেখা হলে প্রথমে তাকে সালাম দিও, এমনকি নিজের ঘরেও। অনেক কথাই বলল ইমন, কিন্তু নুসরাতের কোনো রেসপন্সই নেই। ও ওর মতো মোবাইল হাতে নিয়ে গেমস খেলে যাচ্ছে। তারপর ইমনকে উদ্দেশ্য করে বলল, আপনার লেকচার শেষ হলে আপনি আসতে পারেন। আমার কথাগুলো কি আপনার কাছে শুধু লেকচারই মনে হয়? আল্লাহ আপনাকে উত্তম হেদায়েত দিক। বলেই ইমন চলে গেল। আপন মনে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলো নুসরাত। হঠাৎ মোবাইল স্ক্রিনে চিরচেনা নাম্বার ভেসে উঠল, সাথে অন্যরকম শিহরণ। কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করলো নুসরাত। হ্যালো, কেমন আছো নুসরাত? নীল বলল। নুসরাত অভিমানী কণ্ঠে বলল, যেমনটা রেখেছ। নীল আবার বলল, আজকে একটু আমার সাথে দেখা করতে পারবে? প্লিজ, না করো না। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তোমাকে এরকম বলা ঠিক হয়নি। প্লিজ দেখা করবে আমার সাথে? নুসরাত ওর আদর মাখা কণ্ঠ শুনে আর না করতে পারল না। বলল, হ্যাঁ পারবো। কোথায় দেখা করতে হবে? নীল ঠিকানা দিল। বিকেলের দিকে বের হতে বলল। বিকেলবেলা রেডি হয়ে নিল নুসরাত। একটা নীল শাড়ি, চোখে গাঢ় কাজল, আর চুলটা ছেড়ে দিয়ে সে বাইরে যাবে। অমনি ইমন সাহেব এসে হাজির। আসসালামু আলাইকুম, আপনি কি কোথাও যাচ্ছেন? নুসরাত বলল, দেখতেই পাচ্ছেন, তখন জিজ্ঞেস করছেন কেন? ইমন বলল, দেখুন, কোথায় যাবেন আমাকে বলুন, আমি নিয়ে যাব। এইভাবে একা যাওয়া ঠিক হবে না। আর শাড়ি কেন পরেছেন? শাড়ি যখন পরেছেন বোরখাটাও পরে নিন। আর এইভাবে সেজেগুজে বাইরে গেলে গায়ের মাহরাম আপনাকে দেখবে, এতে গুনাহ হবে আপনার। পর্দা করে নিন, আমি গাড়ি বের করছি। নুসরাত বিরক্ত নিয়ে বলল, শেষ হয়েছে আপনার লেকচার? চুপচাপ আপনার কথা শুনেছি এতক্ষণ, এবার আমার কথাগুলো চুপচাপ শুনুন। প্রথমত, আমি এই বিয়ে মানি না। আর আপনাকে আমার বিষয়ে অধিকার খাটানো, এটারও অনুমতি আপনাকে দেইনি। আপনি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারেন, আর আমি আপনার কথা শুনতে বাধ্য নই। আমি কোনো বাচ্চা না যে একা একা যেতে পারবো না, অসহ্য। বলেই পাশ কাটিয়ে চলে গেল নুসরাত। নিচে গিয়ে দেখলো ভাবি আর আন্টি বসে গল্প করছে। এখানে আসার পর থেকেই নুসরাত খেয়াল করছিল ভাবি ঘরেও পর্দা করে। এই জিনিসটা নুসরাত কিছুতেই বুঝে উঠতে পারছিল না। যাকি সব কথা, ওনাদের সাথে প্রয়োজন ছাড়া কথাও বলে না নুসরাত। আর বাবুটার সাথে মাঝে মাঝে খেলা করে। গালে আদর করে আন্টির কাছে গেল সে। ইমনের মা বলল, কোথায় যাচ্ছিস মা, আর এইভাবে কেন বের হচ্ছিস? নুসরাত বলল, একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। বলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। কারণ সে তো জানেই ওনারা লেকচার শুরু করে দেবে। তার কাছে তাদের বলা ইসলামিক কথাগুলো লেকচার মনে হয়। পার্কে গেল নুসরাত। এখানেই নীল আসার কথা বলেছিল।
দূর থেকে দেখতে পেলাম নীল বসে আছে। পেছন থেকে গিয়ে কাঁধে হাত রাখলাম। ও পিছনে ফিরে তাকালো। আমি স্তব্ধ হয়ে গেলাম। অনেকদিন পর সে চেনা মুখ। আমি আর চোখের পানি আটকাতে পারলাম না। নীল বলল, এই পাগলি, কাঁদছ কেন? আমি সরি তো, আমি বুঝতে পারিনি তুমি কিরকম পরিস্থিতিতে পড়ে বিয়েটা করেছ। আর এমন হবে না, মাফ করে দাও প্লিজ। এই যে কান ধরছি। আমি বললাম, ছি, কি করছো? সবাই দেখছে তো। আরে পাগল, আমি তো সেই কবেই তোমাকে মাফ করে দিয়েছি। আমি জানতাম একদিন তোমার ভুল ভাঙবে। নীল বলল, আচ্ছা বসো, বলেই ওর পাশে আমাকে বসালো। আমার খুব ভালো লাগছিল, এক অন্যরকম অনুভূতি। নীল হাত ধরে বলল, ভালোবাসি। ভালোবাসো? আমি কোনো উত্তর দিতে পারছিলাম না। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি আমাকে উত্তর দিতে বাধা দিচ্ছে। শুধু একটু মুচকি হাসলাম। জানি না কেন এরকম হলো। নীল আর কিছু বলল না। তারপর অনেকক্ষণ দুজনে বসে গল্প করলাম। তারপর বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসলাম। রুমে এসে দেখি উনি বসে আছেন। ইমন আমাকে বলল, এসে গেছেন? আমি তো ভাবছিলাম আপনার প্রাক্তন আপনাকে ছাড়বেই না। আসলে ইমন, আমি বেরিয়ে যাওয়ার পর আমার পিছু পিছু গিয়েছিল। আমি বললাম, এই যে, আপনি কি বলতে চাইছেন? ইমন বলল, আমি এটাই বলতে চাইছি, আমি আপনার স্বামী। আপনার উপর আমার পুরো অধিকার আছে। আর আপনার ঘরে স্বামী রেখে আপনি বাইরে যান অন্য পুরুষের সাথে দেখা করতে। আচ্ছা, আপনার বুকটা কি একটুও কাঁপে না এরকম নিকৃষ্ট গুনাহের কাজ করতে? আপনি জানেন আপনি যেটা করছেন সেটা জঘন্য জিনা, আর জিনাকারীর শাস্তি কতই না নিকৃষ্ট। আমি রেগে বললাম, সব যখন জেনেই গেছেন তাহলে আমি এখন আর কি বলবো? যদি এত সমস্যা হয় আমাকে নিয়ে, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন, ব্যাস সব সমস্যার সমাধান হয়ে গেল। ইমন আর কোনো কথা বলল না। মন খারাপ করে মায়ের রুমের দিকে যেতে যেতে ভাবলো, মেয়েটা কথায় কথায় ডিভোর্স দিয়ে দিন, ডিভোর্স দিয়ে দিন, এই কথাটাই বলে। আমি কি করে ওকে ছেড়ে দেব? আমিও তো ওকে ভালোবেসে ফেলেছি। না, আমাকে ধৈর্য হারালে চলবে না। নুসরাতকে দিনের পথে আনতেই হবে। হে আল্লাহ, নুসরাতকে হেদায়েত দিন। আনমনে এসব ভাবতে ভাবতে মায়ের রুমে চলে গেল ইমন। মন খারাপের সময় মাই একমাত্র সঙ্গী। মাকে গিয়ে সব বলল ইমন। মা বলল, দেখ বাবা, তুই ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। ইমন বলল, আর কত মা, আর কত? ও কি একটুও বোঝে না? আমি আর চোখের সামনে এত কিছু মেনে নিতে পারছি না। মা বলল, যা বাবা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চা, আল্লাহ সব সহজ করে দেবেন। যা। ইমন চলে আসলো মায়ের রুম থেকে। অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। যত ইচ্ছে ততবার আল্লাহর দরবারে চোখের পানি ঝরালো। এদিকে এভাবেই চলছিল নুসরাত আর নীলের দিনগুলো। নীলের সাথে দেখা করে, কথা বলে, ভালোই কাটছিল নুসরাতের। নীলের সাথে জমিয়ে প্রেম করছে দিনের পর দিন। আর এদিকে ইমন চোখের সামনে নিজের স্ত্রীর এরকম গুনাহের উপর গুনাহ করা দেখে কষ্টে দিন কাটাচ্ছিল। এখন সে আলাদা রুমে থাকে, কারণ নুসরাতের এরকম নীলের সাথে কথা বলা একদম মেনে নিতে পারছিল না সে। দিনের পর দিন বুঝিয়ে যাচ্ছে নুসরাতকে, কিন্তু ফোন বেজে উঠল। নুসরাত বলল, হ্যালো নীল, বলো। নীল বলল, আমি একটু ব্যবসার কাজে ময়মনসিংহ যাচ্ছি, 2 দিন তোমাকে কল দিতে পারবো না, কারণ ক্লায়েন্টের সাথে খুব ব্যস্ত থাকবো। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে। নীল বলল, রাগ করেছ? প্লিজ রাগ করো না লক্ষ্মীটি, মাত্র তো 2 দিন, এরপর থেকে জমিয়ে কথা বলবো। আমি বললাম, আরে রাগ করবো কেন, ঠিক আছে, ভালোভাবে যেও। নীল বলল, ওকে বাই, লাভ ইউ। আমি ওকে বিদায় জানিয়ে ফোন কাটলাম। বিকেলে ঘরে একা একা বসেছিলাম। ইমনের সাথেও তেমন কথা হয় না আর। একা একা ঘরে বোর হচ্ছিলাম, তাই ইমনের মায়ের রুমে গেলাম। আন্টি আসবো? উনি জায়নামাজে বসে তসবিহ পড়ছিলেন। আমাকে দেখে পড়া বন্ধ করে দিয়ে বললেন, হ্যাঁ আসো, কিছু দরকার? আমি বললাম, না এমনিতেই আসলাম। তিনি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মন খারাপ? অবাক হলাম, কি করে বুঝলেন তিনি? মায়েরা হয়তো সব বোঝে। আমি বললাম, না মানে আন্টি ভালো লাগছিল না। আন্টি একটা বই দিলেন, সম্ভবত ইসলামিক বই, দিয়ে বললেন, এইটা নাও। হাতে নিলাম। আন্টি বললেন, পড়ে দেখো। জি বলে নিজের রুমে চলে আসলাম। বিছানায় গিয়ে বই পড়া শুরু করলাম। বইটা পড়তে এতই ভালো লাগছিল যে বোঝানোর মতো না। পুরো বইটা একটা মেয়ের কষ্টের কাহিনী, তাও পুরোটা পর্দা নিয়ে। মেয়েটা পর্দা করার জন্য এত কষ্ট সহ্য করলো। আমার তো চোখে পানি চলে আসলো। আর আমি তো মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমিও পর্দা করব। 2 দিন পর নীল আবার ফোন করে বলল তার সাথে দেখা করতে। আজ আর সাজিনি, বোরখা পরে বেরিয়ে পড়লাম। ইমন, আন্টি, ভাবি অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়েছিল। বেশ ভালোই লাগছিল। পার্কে পৌঁছে নীলকে দেখতে পেলাম।
সম্ভবত নীল আমাকে চিনতে পারেনি। আমি পেছনে গিয়ে আস্তে করে দাঁড়িয়ে পড়লাম চমকে দেব বলে। হঠাৎ নীলের ফোন বেজে উঠল। নীল ফোন ধরে বলল, হ্যাঁ জান বলো। না জান, আমি ভুলিনি তোমাকে, তুমি আমার জান পাখি, তোমাকে কি করে ভুলি? সেই দিন কি আর ভোলা যায়? হ্যাঁ জান, আমার মনে আছে ময়মনসিংহে কি হয়েছিল। তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকেই বিয়ে করব। হ্যাঁ জান, এখন রাখি, বাই, লাভ ইউ। আমি দাঁড়িয়ে এতক্ষণ ওদের কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এ কি শুনলাম আমি? কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে। কেন নীল, কেন? নীল পেছনে চেয়ে আমাকে দেখে বেশ অবাক হলো। আমি বললাম, কি ভয় পেলে? আসলেই এই প্রতিদান দিলে আমার ভালোবাসার? আমি তোমার জন্য আমার স্বামী সংসার ফেলে সবার চোখে খারাপ হয়েও তোমার সাথে দেখা করতে আসলাম, কারণ তোমাকে প্রচন্ড ভালোবাসি। নীল নিশ্চুপ। রেগে বললাম, কি হলো, উত্তর দাও। কেন এমন করলে নীল? কেন? কি দোষ করেছি আমি? আমাকে কেন ধোঁকা দিলে? নীল অট্ট হাসিতে ফেটে পড়ল। আমি অবাক হয়ে চেয়ে রইলাম। নীল বলল, তুই ভাবলি কি করে তোকে আমি ভালোবাসবো? তোর মতো নষ্ট মেয়ে তো আমার বেড়ে যাওয়ারই যোগ্য না। যে মেয়ে স্বামীকে ছেড়ে অন্য একটা পুরুষের সাথে দিনের পর দিন চুটিয়ে প্রেম করতে পারে, সে কি করে ভালো হতে পারে? আমি তো জাস্ট তোকে ইউজ করছিলাম। প্রয়োজন ফুরিয়ে গেলে আমি নিজেই তোকে ছুড়ে ফেলে দিতাম। আমি অবাক হই, তোর স্বামী সব জেনেও তোকে ছেড়ে দেয় না কেন? তোর স্বামীও কি তোর মতো নাকি রে? আমি ঠাস করে নীলকে চড় বসিয়ে দিলাম। বললাম, খবরদার, আর একটা বাজে কথাও ওনার বিষয়ে বলেছিস তো? আমাকে বলেছিস বল। আমি এটারই যোগ্য, কিন্তু আমার স্বামীকে নিয়ে একটাও বাজে কথা বলবি না, আমি তোকে খুন করে ফেলবো। নীল তাচ্ছিল্যের গলায় বলল, এখন তো দেখছি দরদ উতলিয়ে পড়ছে। এতদিন এই দরদ কোথায় ছিল রে? আমি ওকে বললাম, ওই আর একটা কথাও বলবি না। আসলে তোকে আমি বিশ্বাস করেই ভুল করেছি। আমার আগে থেকেই তোকে সন্দেহ ছিল। এই 2 মাসে তোর অনেক পরিবর্তন পেয়েছি আমি, কিন্তু তোর মতো রাস্তার কুকুরের প্রেমে অন্ধ ছিলাম, তাই আমি বুঝতে পারিনি। ওনার মতো একটা ভালো মনের মানুষকে কষ্ট দেওয়ার শাস্তিই হয়তো আল্লাহ আমাকে দিচ্ছে। তাতে আমি অখুশি নই, আমি খুশি আছি। নেক্সট টাইমে তোর মুখও যেন আমায় দেখতে না হয়। কথাগুলো বলেই ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসলাম। রুমে বসে কান্না করছিলাম। এমন সময় উনি আসলেন। আসসালামু আলাইকুম, আসতে পারি? আমি তাড়াতাড়ি কান্না মুছে ফেললাম। ওয়ালাইকুম আসসালাম। জি আসুন। উনি আমার কথা শুনে বেশ অবাকই হলেন, কারণ এর আগে কোনোদিনই ওনার সালামের উত্তর দেইনি আমি। উনি আমাকে বলল, জি আপনাকে কিছু বলার ছিল। আমি বললাম, জি বলুন। তিনি বললেন, আপনি চাইছিলেন আমাকে ডিভোর্স দিতে। আমি উকিলের সাথে কথা বলে এসেছি, বলছে 6 মাস পর ডিভোর্স লেটার পেয়ে যাব। ওনার কথা শুনে বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। জানি না কেন এত কষ্ট হচ্ছে। ইমন আবার বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি জানি আপনি আমায় সহ্য করতে পারেন না। 6 মাসে একটু কষ্ট করে নিন, এরপর আর সহ্য করতে হবে না আমাকে। বলেই উনি চলে গেলেন। কিছুক্ষণ পর আন্টি এলেন খেতে যাওয়ার কথা বললেন। আমি বললাম, জি মা, আপনি যান, আমি আসছি। মা ডাক শুনে উনি আমার কাছে এগিয়ে এসে বুকে জড়িয়ে কপালে চুমু দিলেন। আমি জানি উনি এটা শুনে খুবই খুশি হয়েছেন। তিনি বললেন, কি বললি, আবার বল। আমি মা বললাম। এবার উনি কেঁদেই দিলেন আর বললেন, আমার কোনো মেয়ে নেই, আজ থেকে তুই আমার মেয়ে। বলেই কপালে আর একটা চুমু দিলেন, আর আমি কান্না করে দিলাম। তারপর উনি চলে গেলেন। আমি ফ্রেশ হয়ে নিলাম আর মনে মনে প্রতিজ্ঞা করলাম, হ্যাঁ, এই বাড়িতে আর যতদিন আছি ওদের আর কষ্ট দেব না। সিঁড়ি দিয়ে নিচে নামতে গেলে হঠাৎ মাথাটা ঘুরে আসলো। চোখে ঝাপসা দেখতে লাগলাম সবকিছু। তাল সামলাতে না পেরে সিঁড়ি থেকে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। ইমনের মা শাহানারা বেগম বললেন, কিসের শব্দ হলো আয়শা? আয়শা বলল, জানি না মা। তখনই ইমন চিৎকার করে বলল, নুসরাত। সবাই দৌড়ে গিয়ে দেখে নুসরাত সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে গেছে। ইমন নুসরাতকে পাজা কোলে করে রুমে নিয়ে গেল। এই যে নুসরাত, নুসরাত। মা, উনি কথা বলছে না কেন? অস্থির কণ্ঠে বলল ইমন। ইমনের অস্থিরতা দেখে তার মা বলল, শান্ত হ বাবা, আমি তোর ডাক্তার আন্টিকে কল দিচ্ছি। ইমন তার ভাবিকে বলল, ভাবি পানি নিয়ে এসো তাড়াতাড়ি। আয়শা বলল, হ্যাঁ আনছি, এই নাও। ইমন মুখে পানি ছিটিয়ে দিল। কি হলো, জ্ঞান ফিরছে না কেন? শাহানারা বেগম বললেন, এই তো তোর ডাক্তার আন্টি এসে গেছে। ডাক্তার বললেন, আসসালামু আলাইকুম। কি সমস্যা, এত জরুরি তলব? শাহানারা বেগম বললেন, আমার বৌমা সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে গেছে, একটু দেখো তো কি হয়েছে, অনেক চিন্তা হচ্ছে। ডাক্তার বললেন, আচ্ছা আমি দেখছি আপা, চিন্তা করবেন না। সবাই চিন্তিত মুখে বসে আছে।
এখনো জ্ঞান ফেরেনি নুসরাতের। ডাক্তার বললেন, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, শরীর দুর্বল থাকার কারণে এমনটি হয়েছে। ওনাকে ঠিকমতো খাওয়া দাওয়া করাবেন। মাথা একটু ফেটে গেছে, আমি ব্যান্ডেজ করে দিয়েছি, চিন্তার কোনো বিষয় নেই। 1 ঘন্টা পর জ্ঞান ফিরবে, ওনাকে খাইয়ে এই ওষুধগুলো খাইয়ে দেবেন। শাহানারা বেগম বলল, শুক্রিয়া, কি চিন্তাটাই না হচ্ছিল মেয়েটাকে নিয়ে। ডাক্তার বললেন, আচ্ছা আজ আসি তাহলে। শাহানারা বেগম বললেন, না না, কি বলছিস, তুই একটু চা নাস্তা খেয়ে যা। আয়শা, ওনার জন্য চা নাস্তার ব্যবস্থা করো। ডাক্তার আন্টি বললেন, না না ঠিক আছে, আমার অনেক জরুরি পেশেন্ট রয়েছে, তাদের দেখতে হবে গিয়ে, আজ না অন্য একদিন আসবো। আসি, আল্লাহ হাফেজ। ডাক্তারকে বিদায় দিয়ে সবাই নুসরাতকে দেখতে গেল। কিছুক্ষণ পর শাহানারা বেগম বললেন, বাবা ইমন, নুসরাতের জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা এখানেই অপেক্ষা করছি, তুই খেয়ে নে যা। কিছুই খাসনি। ইমন বলল, না মা, আমি ঠিক আছি, তোমরা যাও খেয়ে নাও, নুসরাতের জ্ঞান ফিরলে আমি খেয়ে নেব, খেয়ে ঘুমিয়ে পড়ো, যাও। ভাবি, মাকে নিয়ে যাও। শাহানারা বেগম বললেন, না বাবা, আমি আমার মেয়েকে এভাবে ফেলে রেখে যেতে পারি না। ইমন বলল, মা দেখো, তুমি এমনিতেই অসুস্থ, এইরকম বসে থাকলে আরো অসুস্থ হয়ে যাবে, আমি তো আছি এখানে, সমস্যা হবে না মা, যাও না মা। শাহানারা বেগম বলল, আচ্ছা বাবা যাচ্ছি, নুসরাতের জ্ঞান ফিরলে আমাদের ডাকিস। আয়েশা, আয় তো মা। মা ও ভাবি চলে গেল। ইমন বসে আছে নুসরাতের পাশে। ইমনের চোখ দিয়ে পানি পড়ছে, কারণ নুসরাতকে এই অবস্থায় দেখে সহ্য হচ্ছে না তার। নিজের অজান্তেই নুসরাতকে ভালোবেসে ফেলেছে। হঠাৎ করেই ইমন উঠে গেল, তারপর অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। মোনাজাতে নুসরাতের সুস্থতার জন্য অনেক দোয়া চাইল, আর এমনকি তার হেদায়েতের জন্যও। এমন সময় ইমন জায়নামাজে ঘুমিয়ে পড়ল। চোখ খুলে গেল নুসরাতের। নিজেকে বিছানায় শুয়ে থাকতে দেখে ফ্লোরে ইমনকে দেখতে পায়। জায়নামাজেই ঘুমিয়ে পড়েছে সে। কিছুক্ষণ চেয়ে থাকলো এইভাবেই, নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল, মাশাআল্লাহ, কি সুন্দর মায়াবী চেহারা, মনে হচ্ছে নূর ঝরছে। এইভাবে আর কোনোদিনই খেয়াল করেনি ও ইমনকে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল নুসরাতের। পানির পিপাসা পাওয়ায় উঠে নিতে চাইল। মাথাটা প্রচন্ড ভারী লাগছে নুসরাতের। কষ্ট করে উঠে টেবিল থেকে পানির গ্লাস নিতে চাইলে হাত থেকে গ্লাসটা পড়ে যায়। এই যা, গ্লাসটা ভেঙে গেল। গ্লাস ভাঙার শব্দেই ইমন ধড়ফড় করে উঠে বসল। দেখে নুসরাতের সামনে পানির গ্লাস পড়ে আছে, হয়তো পানি খেতে চাইছে। ইমন বলল, আমাকে বলা যেত না বুঝি পানি খাবেন? নুসরাত বলল, না মানে আমি দেখলাম আপনি ঘুমিয়েছেন, তাই আর বিরক্ত করতে চাইনি। ইমন বলল, আচ্ছা আপনি শুয়ে থাকুন, আমি আসছি, বলেই বেরিয়ে গেল ইমন। কিছুক্ষণ পর খাবারের প্লেট আর পানি নিয়ে এলো। তারপর বলল, এবার খাবারটুকু খেয়ে নিন দয়া করে। নুসরাতেরও প্রচন্ড খিদে পেয়েছিল, তাই সে খাবারের প্লেটটা হাতে নিয়ে খেতে লাগলো, কিন্তু পারছিল না হাতটা কেটে যাওয়ার কারণে। তাই বাধ্য হয়েই বলল, আমি খাবো না, খিদে নেই, আপনি নিয়ে যান এগুলো। ইমন বলল, খেতে তো হবেই, সাথে ওষুধও খেতে হবে, দিন, প্লেটটা এদিকে দিন। ইমন প্লেটের ভাত মাখিয়ে নুসরাতের মুখের সামনে ধরল। নিন, হা করুন। নুসরাত অবাক হয়ে চেয়ে রইল। যেই মানুষটাকে এতদিন ধরে এত কষ্ট দিল, সেই মানুষটাই এত যত্ন নিচ্ছে তার। কি করে পারলো সে এমনটা করতে? মনে মনে এইসব ভেবে চোখ দিয়ে অজান্তেই টুপ করে 1 ফোঁটা পানি বেরিয়ে আসার আগেই কান্না আড়াল করে নিল নুসরাত। ইমন খাইয়ে দিতে লাগলো, আর নুসরাত ইমনের দিকে চেয়ে রইল। প্রচন্ড খিদে থাকার কারণে নুসরাত পুরোটা খাবার খেয়ে নিল। ইমন ঔষধ দিয়ে বলল, এই নিন, ওষুধটা খেয়ে নিন, আর চুপচাপ শুয়ে পড়ুন, আসছি, আল্লাহ হাফেজ। ইমন চলে যেতে লাগলে নুসরাত খপ করে ইমনের হাতটা ধরে ফেলে। তারপর বলে, আপনি খেয়েছেন? ইমন বলে, জি না, মানে? নুসরাত বলে, হয়েছে, বুঝছি খাননি, প্লিজ খেয়ে নিন, যান। ইমন চলে যাচ্ছিল। নুসরাত আবার ডাক দিল, এই যে শুনুন, প্লিজ খেয়ে আবার এখানে আসবেন, আজকে আপনি এখানেই থাকবেন, আমার ভয় করছে। ইমন নুসরাতের এমন বাচ্চামো মুখের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, জি ঠিক আছে, আমি আসব। নুসরাত ইমনের দিকে তাকিয়ে দেখল, কি সুন্দর ওনার হাসি, আমি ওনাকে যত দেখছি ততই ভালো লাগছে। এ কি হচ্ছে আমার সাথে? বিছানায় শুয়ে শুয়ে এইসব ভাবছিল নুসরাত। কিছুক্ষণ পর ইমন চলে আসলো আর নুসরাতকে বলল, এবার ঘুমিয়ে পড়ুন, বলেই বালিশ নিয়ে সোফাতে শুয়ে পড়ল। নুসরাত বলল, শুনছেন? ইমন বলল, জি বলুন। নুসরাত বলল, মানে আপনি যদি কিছু মনে না করেন বিছানাতে শুতে পারেন। ইমন বলল, জি না, আপনি শুয়ে পড়ুন, আমি এখানেই ঠিক আছি, আপনার কিছু লাগলে আমাকে ডাক দেবেন। নুসরাত বলল, না মানে আমার অনেক ভয় লাগছে, প্লিজ। ইমন বলল, আচ্ছা ঠিক আছে। নুসরাত মাঝখানে কোলবালিশ দিয়ে দিল। ইমন একবার তাকিয়ে পরে মুখ ফিরিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল। ইমন জানে এমনটা হওয়ারই ছিল। রাত 3টা। হঠাৎ করে নুসরাতের কানে কারো চাপা কান্না এলো।
নুসরাত ঘুম থেকে উঠে গেল, দেখলো ইমন পাশে নেই, দরজাটা খোলাই রয়েছে। তাই সে পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে গেল। উফ, পায়ের ব্যথার কারণে ঠিকমতো হাঁটতেও পারছে না। কোনো রকমে দেওয়ালের ধার ঘেঁষে ঘেঁষে গেল পাশের রুমে। রুমে লাইট জ্বলছিল, হয়তো কেউ আছে রুমটাতে। একবার উকি দিতেই নুসরাত ইমনকে দেখতে পেল। ইমন জায়নামাজে বসে মোনাজাতে কান্না করছে আর নুসরাতের জন্য সুস্থতা আর তার হেদায়েতের জন্য প্রার্থনা করছে। নুসরাত এই দৃশ্য দেখে চোখের পানি আটকাতে পারল না। এক মুহূর্তও সেখানে না থেকে কোনো রকমের পা টেনে রুমে এলো, এসে ফ্লোরে পড়ে গেল আর ভাবতে লাগলো, এই মানুষটাকে আমি কি করে এত কষ্ট দিলাম। ছি নুসরাত, ছি। নুসরাত নিজেই নিজেকে ধিক্কার দিচ্ছে। তারপর কোনো রকমের দেয়ালটা ধরে উঠে দাঁড়ালো নুসরাত। তারপর ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে মোনাজাত করে সীমাহীন অশ্রু ঝরালো। হে আল্লাহ, আমাকে মাফ করে দাও মাবুদ। আমি না বুঝে অনেক গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও, আর আজ থেকে আমাকে তোমার নেক বান্দি হিসেবে কবুল করে নাও মাবুদ। মোনাজাত শেষে জায়নামাজ থেকে উঠে গেল নুসরাত। কোনো রকম বিছানায় গিয়ে শুয়েছে। কিছু সময় পর ইমন এলো। ইমন বুঝতে পারেনি নুসরাত এত সময় কি করছিল। নুসরাত ঘুমের ভান ধরিয়েছিল। ইমন বিছানায় উঠে অন্য পাশ হয়ে আবার শুয়ে পড়ল। আজানের ধ্বনিতে নুসরাতের ঘুম ভেঙে গেল। পাশেই ইমন শুয়েছিল, তাই আস্তে করে ইমনের কপালে হাত দিয়ে ইমনকে ডাকতে লাগলো। এই যে শুনছেন, এই যে উঠুন, আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়বেন, উঠুন। কিছু সময় ডাকার পর ইমন উঠে গেল। নামাজ পড়বে। নুসরাত বলল, নামাজ পড়বেন না? আজান দিয়ে দিল তো। ইমন নুসরাতের এরকম কথা শুনে রীতিমতো অবাক হলো। বলল, না আসলে ক্লান্ত ছিলাম অনেক, তাই আজান শুনতে পাইনি। আচ্ছা বুঝেছি, এখন উঠে নামাজে যান, আমিও নামাজটা পড়ে নেই। এই বলে নুসরাত যেমনি দাঁড়াতে যাবে অমনিতেই আহ বলে চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে গেল। ইমন দৌড়ে এসে, আরে আপনি উঠতে গেলেন কেন? আপনার পায়ে আঘাত লেগেছে, আসুন হাত ধরুন। বলেই ইমন হাত বাড়িয়ে দিল। নুসরাতও হাত ধরে উঠল। তারপর ইমন নুসরাতকে বিছানায় বসিয়ে দিল। নুসরাত বলল, আমি তো নামাজ পড়ব। ইমন বলল, আপনি এই পা নিয়ে পড়তে পারবেন তো? নুসরাত বলল, হ্যাঁ পারবো আমি। নুসরাত আবার উঠে যেতে নিল। আবার পায়ে ব্যথা পেয়ে কুকিয়ে উঠল। ইমন বলল, হ্যাঁ বুঝেছি আপনি কেমন পারবেন। তারপর ইমন নুসরাতের দিকে এগিয়ে গিয়ে নুসরাতকে কোলে তুলে নিল। নুসরাত খানিকটা কেঁপে উঠল ইমনের স্পর্শে। এই আপনি কি করছেন? নামান বলছি, আমি যেতে পারবো। হ্যাঁ দেখতেই তো পাচ্ছি আপনি যাচ্ছেন, বলেই মুচকি হাসি দিল ইমন। নুসরাত বলল, দেখুন আমার ভয় করছে, নামান প্লিজ। এই তো নামিয়ে দিলাম। ওয়াশরুমে নিয়ে নুসরাতকে নামিয়ে দিল ইমন আর বলল, নিন এবার অজু করে নিন। নুসরাত বলল, আপনি কি আবার এইসব করবেন? ইমন বলল, হ্যাঁ তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। বলেই আবার মুচকি হাসল। নুসরাত বলল, দেখুন আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি নামাজে যান, আমি একা যেতে পারবো। ইমন বলল, তা তো হয় না, আপনি যদি চান আমার দেরি না হয় তাহলে কথা বন্ধ করে তাড়াতাড়ি অজু করে নিন। নুসরাত আর কোনো কথা বলল না, অজু করে নিল। ইমন আবার নুসরাতকে কোলে তুলে নিল। তারপর জায়নামাজ বিছিয়ে দিয়ে গেল। নিন নামাজ পড়ুন, আমি আসছি। কিছু দূর যাওয়ার পর আবার ইমন ফিরে আসলো আর বলল, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। নুসরাত বলল, জি বলুন, আপনার ওজন এত বেশি কেন? বলে দুষ্টুমি হাসলো ইমন। নুসরাত অভিমানী কণ্ঠে বলল, কি? দেখুন আমার ওজন বেশি না, মাত্র 40। আচ্ছা আচ্ছা আমি আসছি, আল্লাহ হাফেজ। বলেই ইমন বেরিয়ে গেল। আর নুসরাত নামাজটা পড়ে নিল। তারপর ভাবতে লাগলো, আসলে কি আমার ওজন বেশি হয়ে গেছে? আসলে কি আমি মোটি হয়ে গেলাম নাকি? তাই বলেই গায়ে হাত দিয়ে ভাবতে লাগলো। ইমন মসজিদে যেতে যেতে ভাবছিল, মেয়েটার হঠাৎ করেই এত পরিবর্তন হলো কি করে? যাই হোক আলহামদুলিল্লাহ। ইমন নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানালো। নামাজ শেষে কিছু সময় কোরআন পড়ল। তারপর মসজিদ থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিল। নুসরাত ওইভাবেই গালে হাত দিয়ে বসেছিল। ইমন সালাম দিয়ে রুমে প্রবেশ করল। আসসালামু আলাইকুম। এতক্ষণে নুসরাতের ধ্যান ভাঙল। সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। ইমন জিজ্ঞেস করল, কি হয়েছে, এভাবে বসে রয়েছেন কেন? নুসরাত বলল, আচ্ছা সত্যি করে একটা কথা বলবেন? ইমন বলল, জি বলুন, কি কথা? নুসরাত বলল, মানে আমার ওজন কি সত্যি বেশি? না মানে আমি কি মোটি হয়ে গেছি? নুসরাত মাথা নিচু করে আমতা আমতা করে কথাগুলো জিজ্ঞেস করছিল। নুসরাতের এরকম কাণ্ড দেখে ইমন ভ্রু কুঁচকে বলল, আরে না, আমি তো তখন এমনিতেই বলেছিলাম, মন খারাপ করলেন নাকি আবার? নুসরাত বলল, না না মন খারাপ করব কেন, আমাকে একটু হেল্প করুন। ইমন বলল, জি বলুন। নুসরাত বলল,
আমাকে মায়ের রুমে দিয়ে আসুন একটু। আচ্ছা বলে নুসরাতের হাত ধরে ওকে উঠিয়ে দিল। তারপর ধরে ধরে তাকে মায়ের রুমের দিকে নিয়ে আসলো। নুসরাত মায়ের রুমের কাছে এসে বলল, আসসালামু আলাইকুম। আসবো মা? শাহানারা বেগম বললেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, আয়। ইমন বাবা, ওকে নিয়ে আসলি কেন? মেয়েটা হাঁটতে পারছে না, আমাকে ডাক দিলি না কেন? আমি যেতাম। ইমন থতমত খেয়ে বলল, না আসলে মা। ইমনকে থামিয়ে দিয়ে নুসরাত বলল, আরে মা, তুমি ওনাকে কিছু বলো না, আমি জিদ করেছি। আসলে ঘরে থাকতে থাকতে বিরক্ত লাগছিল, তাই ভাবলাম আমার মায়ের সাথে একটু গল্প করে আসি। শাহানারা বেগম বললেন, আচ্ছা আচ্ছা হয়েছে, দেখি তোর পাটা। ইস, কতটুকুই না কেটে গেছে। ইমন, ওকে ওষুধ খাইয়ে দিয়েছিস তো? ইমন বলল, হ্যাঁ মা, দিয়েছি। আচ্ছা মা, আমি আসছি বলেই ইমন বেরিয়ে গেল। নুসরাত মায়ের সাথে কিছুক্ষণ গল্প করল। তারপর মিসেস শাহানারা বেগম নুসরাতকে কয়েকটা ইসলামিক বই দিলেন। অবসর সময় বইগুলো পড়েই দিন চলে যেত। হাদিসের বইগুলো পড়ে পর্দার গুরুত্ব থেকে শুরু করে আরো অনেক কিছুই জেনে নিল নুসরাত। আলহামদুলিল্লাহ, প্রায় 1 সপ্তাহ পর নুসরাত একদম সুস্থ হয়ে উঠল। আমি যতদিন অসুস্থ ছিলাম উনি আমার পাশেই থেকেছেন। যখন সুস্থ হলাম উনি চলে যেতে নিলে আমি ওনাকে যেতে দিইনি। কিছু একটা বলে আটকে ফেললাম, কারণ প্রতিদিন সকালটা ওনার ওই মায়াবী চেহারাটা দেখেই শুরু করতে চাইছিলাম। উনি আমার অভ্যাসে পরিণত হচ্ছিলেন। জানি না এর নাম কি দেব, কিন্তু ওনাকে না দেখলে, ওনার সাথে কথা না বললে কেমন যেন একটা অস্বস্তিতে পড়ে যাই। দিনগুলো এভাবেই কাটছিল। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। পর্দার খাস নিয়মটাও শিখে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। ভালোই কাটছিল দিনগুলো। আমি রীতিমতো ভুলেই গিয়েছিলাম আমাদের ডিভোর্সের কথা। দেখতে দেখতে কয়েকটি মাস কেটে গেল। নুসরাত এখন অনেকটাই স্বাভাবিক ইমনের সাথে। ওইদিকে ইমন নুসরাতের এমন পরিবর্তন দেখে অনেক খুশি হয় আর সবসময় আল্লাহর দরবারে শুকরিয়া জানায়। একদিন হঠাৎ ইমন নীরের কথা তোলে। নুসরাতকে বলে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। নুসরাত বলে, জি বলুন। ইমন বলে, না মানে বলছিলাম, ওই যে ছেলেটা, না মানে বলছি যে আপনি যে এখন নামাজ পড়েন, পর্দা করেন, ইসলামের সব দিকটাই মেনে চলার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি কি মানে ওই ছেলের সাথে কথা বলেন? আসলে বলছিলাম যে এটা ইসলামে হারাম, পরপুরুষের সাথে কথা বলাটা অকারণে। আপনি কি? নুসরাত কথা থামিয়ে দিয়ে মুচকি হেসে বলল, আচ্ছা, এত আমতা আমতা করে বলতে হবে না। আমি ওই ছেলেটার সাথে এখন আর কথা বলি না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আমি বুঝিনি বলেই নুসরাতের মুখ কালো হয়ে গেল। ইমন বলল, আরে না, আমি আপনাকে সেই কবেই ক্ষমা করে দিয়েছি, আপনি দয়া করে মন খারাপ করবেন না। নুসরাত বলে উঠল, আচ্ছা, আমার মন খারাপ করানোর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। ইমন বলল, জি, কি শাস্তি? নুসরাত বলল, আপনি আজকে আমাদের নিয়ে বেড়াতে যাবেন। আমি ঘরে থেকে থেকে খুব বিরক্ত হচ্ছি। আমি, মা আর ভাবি সবাইকে নিয়ে বেড়াতে যেতে হবে। ইমন মুচকি হাসল আর বলল, আচ্ছা, আপনারা রেডি হয়ে থাকবেন, আমি অফিস থেকে এসে নিয়ে যাব। সত্যি? বলে দৌড়ে ইমনকে জড়িয়ে ধরল নুসরাত। কারণ নুসরাত এতটাই এক্সাইটেড হয়ে গেছিল যে সে কি করছে বুঝতে পারছিল না। যখন বুঝতে পারলো তখন লজ্জা পেয়ে সরে গেল। আর ইমন বেচারা ওইভাবেই দাঁড়িয়ে রইল, কারণ অনেক বড় একটা শখ খেয়েছে তো তাই। নুসরাত এর আগে এমনভাবে ইমনকে জড়িয়ে ধরেনি, তাই দুজনেই অনেকটা লজ্জা পেল। নুসরাত মাথা নিচু করে বলেই ফেলল, আসলে আমি বুঝতে পারিনি, সরি। ইমন বলল, না না ঠিক আছে, আমি আসছি, আপনারা রেডি হয়ে থাকবেন, আল্লাহ হাফেজ বলেই ইমন বেরিয়ে গেল। হঠাৎ নুসরাতের ফোনে কল আসলো। নুসরাতের মা ফোন করেছে। ফোনটা ধরেই নুসরাত বলল, আসসালামু আলাইকুম মা। নুসরাতের মা বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস রে মা? নুসরাত বলল, আলহামদুলিল্লাহ মা, ভালো আছি, তুমি কেমন আছো? আর তপু কেমন আছে? নুসরাতের মা বলল, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আছি সবাই। মারে, অনেকদিন হলো আসিস না এই বাসায়, জামাই বাবাজিকে নিয়ে আয় না একদিন। নুসরাত বলল, ঠিক আছে মা, আমি ওনাকে বলবো। তারপর কিছু সময় নুসরাত ওর মায়ের সাথে কথা বলে ফোন রেখে দিল। তারপর নুসরাত খুশি খুশি ভাব নিয়ে শাশুড়ির রুমে গেল। নুসরাত বলল, আসসালামু আলাইকুম, আসবো মা? শাহানারা বেগম বললেন, হ্যাঁ আয়, আমার রুমে আসতে আবার তোর অনুমতি লাগে নাকি রে পাগলি? নুসরাতকে হাত ধরে বসালেন তার শাশুড়ি আর জিজ্ঞেস করলেন, আজ আমার মেয়েটাকে বেশ খুশি খুশি লাগছে, কারণটা কি? নুসরাত বলল, মা, আমরা আজকে সবাই মিলে ঘুরতে যাব। এই সময় ইমনের ভাবি আয়শা আসলো। আসসালামু আলাইকুম সালাম দিয়েই আয়শার রুমে প্রবেশ করলো আর বলে উঠল, আমাকে ফেলে মা মেয়ে কি কথা বলা হচ্ছে শুনি? মা, আমাকে কি ভুলে গেলে? তোমার সাথে আমার আড়ি। নুসরাত বলে উঠল,
দেখেছো মা, দেখেছো তোমার বড় মেয়েটা কত হিংসুটে হয়েছে? শাহানারা বেগম বললেন, আরে আরে তোরা থাম, আমি আমার দুই মেয়েকেই অনেক ভালোবাসি, হয়েছে। এই বলে দুজনকেই জড়িয়ে ধরলেন শাহানারা বেগম। নুসরাত বলে উঠল, আপু জানো, আজ আমরা বেড়াতে যাব, উনি অফিস থেকে এসে নিয়ে যাবেন, তুমি রেডি হয়ে থেকো, আর মা তুমিও। নুসরাত এখন ইমনের ভাবিকে আপু বলে ডাকে। শাহানারা বললেন, আমি গিয়ে কি করব, আমি বুড়ি হয়ে গেছি, তোমরা বাচ্চারাই যাও। নুসরাত বলল, কে বলেছে আমার মা বুড়ি হয়ে গেছে? মা, আমি কোনো কথা শুনছি না, আমরা যাচ্ছি তো যাচ্ছি, কতদিন পর একটু ঘুরতে যাব। নুসরাতকে এমন খুশি হতে দেখে কেউ আর কিছু বলল না। দুপুরে ইমন চলে আসলো অফিস থেকে। জোহরের নামাজ পড়ে সবাই মিলে রেডি হয়ে নিল। নুসরাত, নুসরাতের শাশুড়ি ও ভাবি তারা বোরখা নিকাব পরেই বের হলো। ইমন গাড়ি বের করে, সবাই উঠে তারপর রওনা দেয়। কেউ জানে না তারা কোথায় যাচ্ছে। নুসরাত ইমনকে বলল, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? ইমন বলল, গেলেই দেখতে পাবেন ইনশাল্লাহ। কারোর মুখে কোনো কথা নেই। নুসরাত কিছু সময় পর পর আর চোখে ইমনকে দেখছিল। উফ, আমি কেন বারবার ওনার দিকে তাকাচ্ছি? না চাইতেও চোখ চলে যাচ্ছে। এ কোন মায়ায় পড়ে যাচ্ছি? মনে মনে নুসরাত কথাগুলো ভাবছিল। হঠাৎ করে গাড়ি ব্রেক হলো। ইমন বলল, আমরা এসে গেছি, নামুন আপনারা। আমি আর মা নেমে গেলাম, আর ভাবিও বাবুকে নিয়ে নেমে গেল। মাশাআল্লাহ, জায়গাটা এত সুন্দর ছিল তা বলার মতো না। আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না। চারপাশে অনেক ফুলের বাগান আর একটা পুকুর, আর সামনেই সবুজ মাঠ, আর প্রকৃতির মনোমুগ্ধকর বাতাস তো আছেই। এত ভালো লাগছিল। এখানে শুধু আরো কিছু মহিলারা ছিল। আমাদের দেখে অনেকেই অবাক হয়ে তাকিয়েছিল। কিছু কিছু মহিলারা আমাদের সাথে এসে পরিচয় হলো, অনেক কথাবার্তা হলো। কিন্তু ওনাকে দেখলাম গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ওনার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আসুন না আমাদের সাথে। ইমন বলল, না না, ওখানে অনেক মহিলা আছে, আর ওইরকম ভাবে যাওয়া ঠিক হবে না, কারণ আমি গায়রে মাহরাম। নুসরাত বলল, ও আচ্ছা, বলে ইমনের পাশে দাঁড়িয়ে রইল। ইমন বলল, আরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি ওনাদের সাথে গিয়ে কথা বলুন। 1 ঘন্টা পর আমরা ফিরবো ইনশাল্লাহ, আসরের আজানের আগেই ফিরতে হবে। নুসরাত বলল, না না, আমি এখানেই ঠিক আছি, বলে দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছু সময় পর মা আর ভাবি আসলো। শাহানারা বেগম বললেন, বাবা ইমন, এখন চলো বাসায় যাই, আসরের ওয়াক্ত হয়ে এসেছে। ইমন বলল, হ্যাঁ মা চলো, বলেই সবাই গাড়িতে উঠে গেল। নুসরাত বলল, আচ্ছা আপনি আগে কেন এখানে নিয়ে আসেননি? কাছে যখন এত সুন্দর জায়গা ছিল। ইমন বলল, আসলে। নুসরাত কথা শেষ না করতে দিয়েই বলল, আচ্ছা আচ্ছা বলতে হবে না, উফ খুব খিদে পাচ্ছে, বাসায় যেতে আর কতক্ষণ সময় লাগবে? ইমন বলল, এই তো 1 ঘন্টার মতো। তখনই আয়শা বলল, দেখেছো মা, তোমার মেয়ে কত রাক্ষসী, আসলাম 3 ঘন্টা হলো না আর খিদা পাইছে বলছে। নুসরাত বলে উঠল, আপু তুমি আমাকে রাক্ষসী বললে? মা, এর একটা ভিত করতেই হবে, আমাকে রাক্ষসী বলা হচ্ছে না। শাহানারা বেগম বললেন, এই তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করছো কেন? নুসরাত মা, এই তো বাসায় যাব। আর আয়শা, তুই এত ওর সাথে লাগিস কেন? হ্যাঁ, বেচারির খিদে পাইছে বলেই তো বলল। আয়শা বলল, হয়েছে, আমি তোমার মেয়ে না, ওর পক্ষই নাও সবসময়। শাহানারা বেগম আদুরে কণ্ঠে বললেন, আরে আরে, আমার মেয়েটা তো রাগ করছে, এই দেখ নুসরাতকে কান ধরে দিলাম। নুসরাত বলে উঠল, মা তুমি ওর জন্য আমাকে বকা দিলা, বলেই নুসরাত ন্যাকা কান্না শুরু করে দিল। আর সবাই হেসে উঠল। নুসরাত নাক ফুলিয়ে বলল, তোমরা হাসছো কেন? নুসরাতের এমন বাচ্চামো দেখে সবাই মুখ টিপে হেসেই যাচ্ছে, আর ইমনও মুখ টিপে হাসছে। নুসরাত বলে উঠল, হয়েছে, সবাই আর মুখ টিপে হাসা লাগবে না, জোরেই হাসো, হা 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 করে। এবার সত্যি সবাই জোরে জোরে হেসে উঠল, আর নুসরাত ইমনের দিকে চেয়ে মুচকি হাসল। তারপর তারা বাড়িতে এসে আসরের নামাজ পড়ে নিল, আর ইমন চলে গেল বাজারে। ইমন বাজার নিয়ে এলো। রাতের খাবার রান্না করে নুসরাত। সবাই মানা করলেও কারোর কথা শুনেনি, সে আজকে রান্না করবেই। মাগরিবের নামাজ শেষে নুসরাতের শাশুড়ি ও ভাবি মিলে বিভিন্ন ইসলামিক বিষয়ে কিছু কথাবার্তা হলো। তারপর ঈশার নামাজ পড়ে নিল, আর ইমনও চলে গেল মসজিদে। রাত 10টা। খাবার দেওয়া হলো টেবিলে। নুসরাত তার শাশুড়ি মা আর ভাবিকে ডেকে খাবার টেবিলে পাঠালো। তারপর নুসরাত গেল ইমনকে ডাকতে। নুসরাত বলল, আসসালামু আলাইকুম। ইমন বলল, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত বলল, খাবার টেবিলে দিয়ে দিয়েছি, আসুন খাবেন। ইমন বলল, আপনি কি জানেন না যে আমরা আলাদা খাই? নুসরাত বলল, ও, আপনাকে একথা জিজ্ঞেস করতেই ভুলে গেছি। আচ্ছা, আপনি কেন এভাবে সবার সাথে বসে খান না? এটা তো সওয়াবের কাজ, তাই না? ইমন বলল, হ্যাঁ সওয়াবের কাজ, কিন্তু ওখানে ভাবিও বসবেন, আর তিনি সবসময় খিমার নিকাব পরেই আমার সামনে থাকেন, পর্দার বরখেলাপ হবে বলে।
আর খাওয়ার সময় উনি নিকাব পড়তে পারবেন না, তাই আমি ওনার জন্য গায়রে মাহরাম। নুসরাত বলল, আচ্ছা, আমি এতদিনে বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা আপনি বসুন, আমি আসছি। নুসরাত নিচে নেমে বলল, আপু, মা, তোমরা আমায় আগে বলবো না যে উনি আপুর সাথেও পর্দা করেন? শাহানারা বেগম বললেন, বলার সুযোগ হয়ে ওঠেনি রে মা। আচ্ছা আয় বস এখানে, ইমন পরে খেয়ে নেবে। নুসরাত বলল, না মা, আমি ওনাকে ফেলে খাবো না আজকে। শাহানারা বেগম বললেন, এতদিন তো একসাথে খেয়েছিস, এখন কি হলো? নুসরাত আমতা আমতা করে বলল, না মা, মানে আমি। আয়শা বলে উঠল, হয়েছে, আর আমতা আমতা করতে হবে না, আমরা যা বোঝার বুঝে গেছি, তাই না মা? বলেই মুখ টিপে হাসা শুরু করলো। করুণভাবে তাকিয়ে নুসরাত বলল, তোমরা কি বুঝেছ? আয়শা বলে উঠল, এই তো আমার ছোট্ট বোনটা দেবরজির প্রেমে হাবুডুবু খাচ্ছে। নুসরাতের ইচ্ছে করছে লজ্জায় মাটিতে মিশে যেতে, তবুও গলা উঁচু করে বলল, আপু ভালো হচ্ছে না কিন্তু। শাহানারা বেগম বললেন, এই এই তোরা আবার শুরু হলি, থাম তো, বাচ্চাদের মতো ঝগড়া করতেই থাকে সব সময়। নুসরাত বলে উঠল, আমরা তো তোমার বাচ্চাই, তাই না আপু? বলে দুজনই শাশুড়িকে জড়িয়ে ধরল। শাহানারা বেগম বলল, আচ্ছা এবার খাওয়া শুরু করো, দেখি আমার মেয়েটার রান্না কেমন হয়েছে। বলেই নুসরাতের শাশুড়ি মুখে খাবার নিলেন। নুসরাত বেশ নার্ভাস হচ্ছিল, কিরকম হলো খাবারটা কেউ কিছুই বলছিল না, নিঃশব্দে খেয়ে যাচ্ছিল তারা। নুসরাত দাঁড়িয়ে ভাবছিল, হয়তো খাবারটা ভালো হয়নি, তাই কেউ কিছু বলছে না। নুসরাত বলে উঠল, হয়েছে, আর খেতে হবে না, বুঝছি খাবার ভালো হয়নি, এই প্রথম রান্না করেছি তো, তাই হয়তো এমন হয়েছে। বলেই নুসরাত মুখ কালো করে দাঁড়িয়ে রইল। নুসরাতের শাশুড়ি তখন বললেন, আরে মা, খাবার অনেক ভালো হয়েছে। এই আয়শা, ভালো হয়নি তুই বল। আয়শা বলল, হ্যাঁ নুসরাত, খাবারটা অনেক ভালো হয়েছে, নেক্সট টাইম থেকে আরো ভালো হবে ইনশাল্লাহ। নুসরাত খুশি মনে বলল, তোমরা সত্যি বলছো? শাহানারা বেগম বললেন, হ্যাঁ সত্যি, এখন আমাদের খেতে দে তো, আর তুই যা ইমনকে খাবারটা দিয়ে আয়। নুসরাত বলল, যাচ্ছি যাচ্ছি। নুসরাত প্লেটে খাবার আর পানি নিয়ে রুমে চলে গেল। ইমন খাটের উপর হেলান দিয়ে শুয়েছিল। নুসরাত বলল, আসুন খেয়ে নিন। ইমন হাত ধুয়ে খেতে লাগলো। প্রথম লোকমা মুখে দিয়ে নুসরাতের দিকে তাকালো। ইমন বলল, আজকে এর রান্নাটা কে করেছে? নুসরাত মাথা নিচু করে বলল, কেন, ভালো হয়নি বুঝি? আমি জানতাম, আসলে প্রথম রান্না করেছি তো তাই। ইমন বলল, আপনি রান্না করেছেন? আরে আমি তো শুধু জানতে চাইছিলাম খাবারটা কে রান্না করলো। অনেক ভালো হয়েছে। নুসরাত বলল, সত্যি অনেক ভালো হয়েছে? ইমন বলল, জি। হঠাৎ করে ইমন কাশতে শুরু করলো আর চোখ লাল হয়ে আসছে। নুসরাত কিছুটা ভয় পেয়ে যায়, পানির গ্লাস এগিয়ে দেয়। পানি খেয়ে ইমন আবার খেতে লাগলো। নুসরাত বলল, আচ্ছা আমি যা বোঝার বুঝেছি, এখন আর খেতে হবে না, আমি খেয়ে দেখি এখন। ইমন বলল, আরে কি করছেন, প্লেট কেন নিচ্ছেন? দেখুন খাবারটা অনেক ভালো। নুসরাত বলল, আপনি খাবারটা খেতে পারবেন না, আমার অনেক খিদে লেগেছে, আমি খাবো, দিন তো প্লেটটা। নুসরাত জোর করে একটু ভাত মুখে দিল আর সাথে সাথে ফেলে দিয়ে কাশতে লাগলো। ইমন পানি এগিয়ে দিয়ে বলল, আমি বললাম না আপনি খাবেন না, কেন খেলেন? নুসরাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আপনি এই খাবার কি করে খেলেন, এত ঝাল? আর মা আর আপুও খেলো, কি করে? কেউ কিছু বললই না। ইমন বলল, আরে আপনি শান্ত হন, খাবারটা মজা হয়েছে, একটু ঝাল হলে সমস্যা নাই, আর প্রথম রান্না করলে এরকম একটু একটু হয়। নুসরাত কান্না করতে করতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ইমন উৎকণ্ঠা নিয়ে ডাকতে থাকলো, আরে শুনুন না। ইমনও নুসরাতের পিছু গেল। নুসরাত শাশুড়ির রুমের দিকে গেল। নুসরাত মা বলেই জড়িয়ে ধরলো শাশুড়ি মাকে আর কান্না করতে লাগলো। শাহানারা বেগম বললেন, কি হয়েছে আমার মেয়েটার, কান্না কেন করছে? ইমনও এলো রুমে। শাহানারা বেগম বললেন, এই ইমন, তুই কি আমার মেয়েকে কিছু বলেছিস? আমার মেয়েটা এভাবে কান্না করছে কেন? ইমন থতমত খেয়ে বলল, না মা, আমি কিছু বলিনি। নুসরাত ইমনকে থামিয়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, মা, আপনারা সবাই এত ঝালের তরকারি খেলেন কি করে? একটু শব্দও করলেন না, আমাকে বুঝতেও দিলেন না, এত ভালো কেন হতে গেলেন? শাহানারা বেগম বললেন, দেখো আমার মেয়ের কথা, আরে ওসব কিছু না, আজ একটু ঝাল হয়েছে তো কি হয়েছে, পরে ভালো হবে, আর খাবার নষ্ট করলে গুনাহ হবে, তাই আর কি। নুসরাত বলল, মা, আমার জন্যই আপনারা এত কষ্ট পাচ্ছেন, আমি শুধু কষ্টই দিতে পারি সবাইকে। বলেই নুসরাত আবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শাহানারা বেগম আদুরে কণ্ঠে বলল, এই মেয়ে, কে বলেছে তুই আমাদের কষ্ট দিচ্ছিস? হ্যাঁ পাগলি, আমার মেয়েটা কত মিষ্টি, আমার মেয়ে কাউকে কষ্ট দিতে পারে না। যা তো ইমন, এই পাগলিটাকে নিয়ে যা, যা মা, গিয়ে শুয়ে পড়। নুসরাত আরো একবার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে, তারপর চলে আসলো। ইমনকে বলল, আপনি রুমে যান, আমি আসছি। ইমন বলল, জি আচ্ছা।
তারপর আয়শার রুমে গেল নুসরাত। গিয়েই বলে উঠল, আপু খাবার এত ঝাল হইল, একটিবারও বললা না কেন? আয়শা বলল, আরে আমার মিষ্টি বোন রান্না করেছে, এত কষ্ট করে রান্না করেছে বোনটা আমার, আর আমি এসব বলবো? তা তো হয় না আপু। বলেই নুসরাত জড়িয়ে ধরলো আয়শাকে আর বলল, তোমরা এত ভালো কেন আপু? আয়শা বলল, আচ্ছা হয়েছে, এখন যা তো, তোর রুমে গিয়ে শুয়ে পড়, আর একদম মন খারাপ করবি না। নুসরাত বলল, আচ্ছা। আচ্ছা বলেই নুসরাত নিজের রুমে গেল। ইমন নুসরাতের জন্যই অপেক্ষা করছিল। নুসরাত রুমে ঢুকতেই বলল, দেখুন আপনি একদম মন খারাপ করবেন না, বুঝলেন? এইরকম প্রথম প্রথম রান্না করলে ভুল হয়, আর মানুষ ভুল না করলে কোনো কিছু শিখবে না। আপনি ভুল করতে করতে একসময় খুব ভালো রাঁধুনি হয়ে যাবেন, তখন কিন্তু আপনার রান্না খাওয়ার জন্য সবাই পাগল হয়ে থাকবে, তখন কিন্তু বিরক্ত হতে পারবেন না। আর শুনুন, আপনাকে মন মরা একদমই ভালো লাগে না, আপনার মুখে হাসি মানায়। নুসরাত কিছু না বলেই আচমকা দৌড় দিয়ে ইমনকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আপনাদের কত কষ্ট হয়েছে রান্নাটা খেয়ে, তা চিন্তা না করে আমি কষ্ট পাচ্ছি কিনা তা চিন্তা করছেন। ইমন মুচকি হেসে নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরে আপনি কান্নাটা তো বন্ধ করুন, আপনাকে কান্না করলে না একদম পেতনির মতো লাগে। নুসরাত উঠে ইমনের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, কি আমাকে পেতনির মতো লাগে? তাই না, দাঁড়ান আমি এক্ষুনি মাকে বিচার দিচ্ছি, আপনি আমার পেতনি বলছেন? বলেই নুসরাত যেতে নিল। ইমন নুসরাতের হাত ধরে টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে আসলো আর বলল, যান এখন গিয়ে বলুন। নুসরাত নিজেকে ছাড়াতে চাইল ইমনের কাছ থেকে, কিন্তু নিজেকে ছাড়াতে পারছিল না। ইমন বলল, এরকম মুচড়ামুচড়ি করে লাভ নাই, পারবেন না আপনি। হঠাৎ ইমনের মনে পড়ল নুসরাতের সঙ্গে আর 8-10টা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক নয় ওদের। নুসরাত বলে উঠল, উফ আপনি না ছাড়লে আমি যাবো কি করে, আগে ছেড়েই দেখুন। নিশ্চুপ হয়ে ইমন শুধু তাকিয়ে আছে। এতক্ষণে ইমনের হুঁশ এলো, সে এতক্ষণ নুসরাতকে ধরেই রয়েছিল। তারপর নুসরাতকে ছেড়ে দিল। নুসরাতকে ছেড়ে দিয়েই মাথা নিচু করে বলল, সরি। নুসরাত কিছু বুঝতে পারছিল না, জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, জি কেন? ইমন বলে উঠল, আসলে আমি বুঝতে পারিনি, তাই আপনাকে স্পর্শ করে ফেলেছি, আমার আসলে খেয়াল ছিল না। আপনি রাগ করবেন না প্লিজ, আর কখনো এরকম ভুল হবে না। নুসরাত কি বলবে সে নিজেও বুঝতে পারছে না। নিঃশব্দে কান্না করছিল নুসরাত, ওর যে কিছুই বলার নেই। আসলে তার কারণে তো ইমন এমন করে বলছে, নিজের স্ত্রীকে স্পর্শ করে অপরাধী ভাবছে নিজেকে। ইমন বলে উঠল, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আসছি। বলেই বেরিয়ে গেল। নুসরাতকে কোনো কথা বলার সুযোগই দিল না। নুসরাত বিছানায় গিয়ে বালিশে মুখ গুজে কান্না করছিল আর মনে মনে বলছিল, আমার কারণেই আজ উনি নিজেকে এরকম অপরাধী ভাবছেন। আসলে আমি একটু বেশি করে ফেলেছি। নীলের অভিনয়ে অন্ধ হয়ে ওনার মতো এমন মহান মনের মানুষকে আমি কষ্ট দিয়েছি। আমি ওনার মতো মানুষের যোগ্যই না। আল্লাহ আমাকে মাফ করবেন কিনা জানি না। হে আল্লাহ, আমি এখন কি করব? ওনাকে আমি কেমন করে বোঝাবো আমিও যে ওনার মায়ায় পড়ে গেছি? ভেবেই ফুপিয়ে কেঁদে উঠল নুসরাত। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেও জানে না। এদিকে ইমন ছাদে গিয়ে আকাশের পানে চেয়ে নুসরাতকে নিয়ে ভাবছিল, আর নিজের অজান্তেই চোখের কোণে বারবার জল চলে আসছিল। নিজের ভালোবাসার মানুষটি এত কাছে থেকেও একটাবার ছুঁয়েও দিতে পারি না, একটাবার মুখ ফুটে ভালোবাসি কথাটা বলতে পারি না। কতটা ভালোবাসি নুসরাত আপনাকে আমি জানি না। আপনার হাসি মাখা মুখ দেখলে আমি সব কষ্ট ভুলে যাই, কিন্তু আপনার আর আমার সম্পর্কটা যে খুবই ভিন্ন। হে আল্লাহ, আর কত পরীক্ষা নেবে তুমি? আমি যে আর পারছি না। কিছু সময় এভাবেই আকাশের দিকে তাকিয়ে রইল ইমন। তারপর চোখ মুছে নিচে চলে আসলো। রুমে গিয়ে দেখলো নুসরাত বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। ইমন নুসরাতের গায়ে কাঁথা দিয়ে নিজেও শুয়ে পড়ল। নুসরাত তাহাজ্জুদের জন্য রাত 3টায় উঠে গেল। এখন থেকে প্রতিদিনই নুসরাত তাহাজ্জুদের নামাজ পড়ে। ইমনকেও ডেকে তুলল নুসরাত। তারপর দুজনেই নামাজ পড়ে নিল। তারপর অনেকক্ষণ কোরআন তিলাওয়াত করল। তারপর দুজনেই চুপচাপ কিছুক্ষণ বসে থাকলো। ফজরের আজান দিয়ে দিলে ইমন মসজিদে চলে যায়, আর নুসরাত নামাজ পড়ে নেয়। তারপর রান্নাঘরের দিকে যায়, সবার জন্য চা বানায়। এর মাঝেই নামাজ পড়ে চলে আসে ইমন। নুসরাত আয়েশাকে আর শাশুড়িকে চা দিয়ে ইমনের জন্য চা নিয়ে যায় ঘরে। ঘরে এসে নুসরাত ইমনের দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে বলে, আপনার চা। ইমন বলে, আপনি কেন কষ্ট করতে গেলেন? ইমন বলে, আপনি কেন কষ্ট করতে গেলেন? নুসরাত মুচকি হেসে জবাব দেয়, ভাববেন না, চাটা ঠিক করে করতে পারি, খেতে পারবেন। ইমন থতমত খেয়ে বলে, আরে শুনুন না। চলে গেল। আমি কি এই কথা বলতে চাইছিলাম নাকি?
মেয়েটা না একটু বেশিই বোঝে। নুসরাত দৌড়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে আপন মনেই বলছে, আমি জানি না আমার কেন এত কষ্ট হচ্ছে। আমি ওনাকে যত দেখছি ততই ওনার মায়ায় পড়ে যাচ্ছি। আমি কি করে বলবো ওনাকে, আমি ওনাকে যে ভালোবেসে ফেলেছি। হে আল্লাহ, কি করব? বলেই নুসরাত কান্নায় ভেঙে পড়ল। তারপরে আবার বলতে লাগলো, আমি যে করেছি তারপরে কি করে নির্লজ্জের মতো আমি ওনাকে বলবো। এদিকে ইমন নুসরাতকে সব জায়গায় খুঁজে না পেয়ে ছাদে চলে আসে। ছাদে এসেই নুসরাতকে দেখে বলে ওঠে, আরে আপনি এখানে? আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি, আপনি জানেন? নুসরাত পিছনে ফিরে দেখে ইমন দাঁড়িয়ে আছে। নুসরাত কোনো জবাব না দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে আবার আকাশের দিকে চেয়ে থাকে। ইমন সাফাই দেওয়ার ভঙ্গিতে বলে, দেখুন আমি ওই সময় এটা বলতে চাইনি যে আপনার চাটাও ভালো হবে না। আমি জাস্ট বলতে চেয়েছি আপনি কেন কষ্ট করতে গেলেন। আপনি কি একটা কথা জানেন, আপনি না মাঝে মাঝে অনেক বেশিই বোঝেন। আপনার যদি চাটাও ভালো না হতো তাহলেও আমি নিঃশব্দে খেয়ে নিতাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল ইমন। নুসরাত এক মনে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। তারপর ইমন বলল, আচ্ছা আমি দুঃখিত, আপনাকে কষ্ট দিতে চাইনি, পারলে আমাকে মাফ করে দেবেন। বলেই ইমন চলে যেতে চাইলে নুসরাত বলল, আমি কিছু মনে করিনি, আসলে আপনি ঠিকই বলেছেন, আমি একটু বেশিই বুঝি, তাই তো আপনাকেও আমি বারবার কষ্ট দিই। বলেই নুসরাতের গলা ভারী হয়ে আসলো কান্নায়। কোনো মতে কান্না আটকিয়ে বলল, আচ্ছা এখন নিচে চলুন তো। বলেই নুসরাত নিচে নেমে এলো। ইমনও পিছু পিছু এলো। সকাল 10টায় ইমন রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। নুসরাত বলে উঠল, টেবিলে খাবার দিচ্ছি, আসুন। ইমন বলল, জি আসছি। তারপর ইমন খাবার খেয়ে বেরিয়ে পড়ল। আজকে নুসরাতের মনটা একদম ভালো না। ওর শাশুড়ি বুঝতে পেরে ওকে একটা ইসলামিক বই দিল পড়ার জন্য। তারপর নুসরাত বইটা পড়ে কিছু সময় কাটিয়ে দিল। আজ নুসরাত আর দুষ্টুমি করল না, তাই বাড়িটাই নিস্তব্ধ হয়েছিল। এরকম নুসরাতের সারাদিন কেটে গেল। মাগরিবের নামাজ পড়ে নুসরাত শাশুড়ির রুমে গিয়ে দেখলো আয়শা ভাবিও বসে আছে। নুসরাত গিয়ে শাশুড়ির পাশে বসলো। শাহানারা বেগম বললেন, কি রে মা, আজ আমাকে জ্বালাসনি কেন? তুই দুষ্টুমি না করলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। তখন আয়শা বলল, মা আমি আবার তোমার সাথে রাগ করেছি। তুমি শুধু নুসরাতকেই বেশি ভালোবাসো, ও দুষ্টুমি না করলে বাড়ি ফাঁকা লাগে, আর আমি নুসরাত বলে উঠল, এই আপু তুমি এত হিংসুটে কেন হো? নুসরাতের এতক্ষণে মুখ খোলা দেখে আয়শা হাসলো। সে তো এটাই চাচ্ছিল। তাও না বোঝার ভঙ্গিতে বলে উঠল, ওই তুই আমাকে হিংসুক বললি কেন? আজকে তোর খবর আছে। বলেই নুসরাতকে চিমটি কাটলো আয়শা। নুসরাতও ফিরে আসলো তার আগের রূপে। বলে উঠল, মা দেখো এই রাক্ষসীটা আমার মাংস খেতে চাইছে। আয়শা বলে উঠল, ওই আমি রাক্ষসী? তবে রে দাঁড়া, মা বাঁচাও। বলেই নুসরাত শাশুড়ির পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। আয়শা বলে উঠল, মা আজ তুমি ওকে বাঁচাতে আসবা না। ও আমাকে রাক্ষসী বলেছে, তাহলে আজ ওকে আমি রাক্ষসী সত্যিই প্রমাণ করব। আজ ওকে চিবিয়ে খেয়ে ফেলবো। নুসরাত বলে ওঠে, আই রাক্ষসী, ফ্রিজে কাঁচা মাংস আছে, যা ওইটা গিয়ে খা। আয়শা বলে ওঠে, কি বললি পেতনি, আমি কাঁচা মাংস খাবো? থু। নুসরাত রেগে বলে ওঠে, ওই আপু তুমি আমাকে পেতনি বললা কেন? তুমি রাক্ষসী, পেতনি, ভূতনি সব। আয়শা আবার বলে ওঠে, মা আজ তো তোমার মেয়ে গেছে। বলে নুসরাতকে আয়শা ধরতে গেলে নুসরাত দিল ভোদর। নুসরাতের শাশুড়ি মিসেস শাহানারা বেগম ওদের বাচ্চামো দেখে হাসতে লাগলেন। পাগলি মেয়েগুলো। নুসরাত সারা ঘরে দৌড়াচ্ছে, আয়শা ওকে ধরতে পারছে না। আচমকাই নুসরাত কিসের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে কেউ ওকে ধরে ফেলে, আর নুসরাত মাগো বলেই চোখ বন্ধ করে নেয়। নুসরাতকে আর কেউ ধরেনি, ইমন ধরেছে। দরজা খোলা থাকার কারণে আর নক করতে হয়নি। আয়শা ইমনকে দেখে তৎক্ষণাৎ চলে আসলো রুমে। নুসরাত যখন বুঝতে পারে সে পড়ে যায়নি, কেউ একজন ওকে ধরে আছে, তখন আস্তে আস্তে চোখ মেলে তাকায়, দেখে ইমন ওকে ধরে আছে। তারপর নুসরাতকে ছেড়ে দিয়ে ইমন বলে, এখনই তো পড়ে যেতেন, যদি আমি না আসতাম এমন সময়। নিজের একটু খেয়াল রাখবেন দয়া করে। নুসরাত শুধু অবাক হয়ে ইমনের দিকেই তাকিয়ে আছে। এই চোখে তার জন্য অফুরন্ত মায়া দেখতে পাচ্ছে নুসরাত, তাই তো এত মিষ্টি করে শাসন করছে। নুসরাতের খারাপ লাগছে না একটু, এক অন্যরকম ভালো লাগা কাজ করছে ওর ভেতরে। নুসরাতকে অন্য মনস্ক দেখে ইমন আবার বলে উঠল, এই যে কি হলো আপনার? নুসরাতের হুঁশ এলো এতক্ষণে। নুসরাত কিছুটা লজ্জা পেল যে এত সময় সে ইমনের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। নুসরাত নিচের দিকে তাকিয়ে বলে উঠল, জি কিছু না, আসলে আমি আপু। নুসরাতের কথা শেষ না হতেই ইমন বলে উঠল, আচ্ছা ঠিক আছে, দয়া করে একটু নিজের খেয়াল রাখবেন এবার থেকে। নুসরাত বলে উঠল, আরে আপনি তো ভিজে গেছেন দেখি। হায় আল্লাহ, আপনার তো ঠান্ডা লেগে যাবে। আর আপনি আমাকে এতক্ষণ লেকচার দিচ্ছিলেন যে নিজের খেয়াল রাখতে হবে। নুসরাত কোমরে হাত দিয়ে অনেকটা শাসনের ভঙ্গিতেই কথাগুলো বলল। ইমন ভ্যাবাচেকা খেয়ে গেল। বলে উঠল, জি না, মানে গাড়িটা সামনে এসে নষ্ট হয়ে যায়, আর হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, তাই হেঁটে আসতে হয়েছে। নুসরাত বলল,
আচ্ছা এখন জানতো, তাড়াতাড়ি চেঞ্জ করে নিন, আমি আপনার জন্য চা আনছি। ইমন চলে গেল রুমে, আর নুসরাত গেল রান্নাঘরের দিকে। ইমন ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে। নুসরাত এমন সময় চা নিয়ে ঢোকে। নিন, চাটা খেয়ে নিন। ইমন হাতে কাপ নিয়ে চায়ে চুমুক দিয়েই বলে ওঠে, আহ, চা তো খুব ভালো হয়েছে, আমাকে প্রতিদিন কিন্তু এইভাবে চা করে খাওয়াতে হবে, ঠিক আছে? নুসরাত বলল, আচ্ছা ঠিক আছে। ইমন চা খেতে খেতে এশার আজান দিয়ে দেয়। চা খেয়ে ইমন বলে, আচ্ছা আমি নামাজ পড়ে আসছি ইনশাল্লাহ, আপনিও নামাজ পড়ে নিন। নুসরাত বলে ওঠে, আরে এই বৃষ্টির মধ্যে কি করে, আজকে ঘরেই পড়ে নিন। ইমন বলে উঠল, না না, কোনো সমস্যা হবে না, এখন বৃষ্টি অনেকটাই কমে গেছে, আমি ছাতা নিয়ে যাচ্ছি, আসছি, ফিয়ামানিল্লাহ। নুসরাতও বলে উঠল, ফিয়ামানিল্লাহ। ইমন মসজিদে চলে গেলে নুসরাতও অজু করে নামাজ পড়ে নিল। তারপর কোরআন পড়ে কিছু সময় জিকির করলো। তারপর আয়শার রুমে গেল। আসসালামু আলাইকুম, আপু আসবো? আয়শা ওর স্বামীর সাথে কথা বলছিল। আচ্ছা আমি এখন রাখছি, আপনাকে পরে ফোন দেব, আল্লাহ হাফেজ বলেই ফোন কেটে দিল আয়শা। তারপর বলে উঠল, আরে নুসরাত, আয় আয়, নামাজ পড়েছিস? নুসরাত বলে ওঠে, হ্যাঁ শেষ করে আসলাম। আচ্ছা আপু, তুমি ভাইয়ের সাথে কথা বলে নাও, আমি পরে আসছি না হয়। আয়শা বলল, আরে না, আমি পরে কথা বলে নিব, তুই বল। নুসরাত বলল, আচ্ছা আপু, ভাইয়া কানাডায় যাওয়ার কতদিন হলো? আয়শা বলল, এই তো 5 বছরের মতো। নুসরাত আবার জিজ্ঞাসা করল, ভাইয়া কি আর একবারও দেশে আসেনি? আয়শা বলে, এসেছেন তো, অনেকবারই এসেছেন, তোর বিয়ের 1 মাস আগেও এসেছিলেন। নুসরাত বলল, ও আপু, বলছিলাম কি, আমি আজকে রান্না করব, তুমি একটু দেখিয়ে দিবা, আমারও তো রান্না শেখা লাগবে নাকি, আমার এরকম কাজ না করে বসে থাকতে ভালো লাগছে না আপু। আয়শা বলে উঠল, এই আচ্ছা আচ্ছা, মন খারাপ কেন করছিস, আয় আজ থেকে আমি তোকে রান্না শেখানোর দায়িত্ব নিলাম, শিখিয়ে দেব। নুসরাত আর আয়শা রান্নাঘরে চলে গেল। তারপর আয়শা সবজি কেটে কেটে নুসরাতকে সাহায্য করছে, নুসরাতও কাটছে। তারপর আয়শা ওকে দেখিয়ে দেখিয়ে দিল। নুসরাত আয়শার সাহায্যে রান্নাটা সকাল সকাল করে ফেলল। আয়শা বলে উঠল, বাহ নুসরাত, খুব ভালো রান্না হয়েছে, এখনই এত মিষ্টি ঘ্রাণ আসছে, উফ, আমার না জিহ্বায় পানি এসে যাচ্ছে। নুসরাত বলে উঠল, হয়েছে হয়েছে আপু, আর পাম দিতে হবে না। আয়শা বলল, আমি মোটেও পাম দিচ্ছি না, সত্যি বলছি। নুসরাত বলল, আচ্ছা আসো, টেবিলে খাবার লাগিয়ে দিই, আমি তুমি আজকে একসাথে খাবো, উনি আর মা খেয়ে নিবে। আয়শা বলল, আচ্ছা ঠিক আছে। টেবিলে খাবার দিয়ে নুসরাত শাশুড়িকে ডাকতে গেল। আসসালামু আলাইকুম, আসবো মা? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আয়। নুসরাত বলল, মা টেবিলে খাবার দিয়েছি, খেতে আসুন। শাহানারা বেগম বললেন, আচ্ছা তুই যা, আমি আসছি। নুসরাত বেরিয়ে গেল ইমনকে ডাকতে। আসসালামু আলাইকুম। ইমন সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত বলল, খেতে আসুন। ইমন বলে উঠল, না না, আমি এখন খাবো না, ভাবি আছে। ইমনের কথা থামিয়ে নুসরাত বলে উঠল, ভাবি আর আমি আজকে একসাথে খাবো, আজকে আপনি মায়ের সাথে খাবেন। ইমন বলে উঠল, ও আচ্ছা ঠিক আছে, চলুন। ইমন আর তার মা একসাথে খেতে বসলো। নুসরাত তাদের খাবার বেড়ে দিচ্ছিল। ইমন খাবার খেয়ে বলল, মা আজকের রান্নাটা এত ভালো হয়েছে, কি রান্না করেছে মা, ভাবি? শাহানারা বেগম বলে উঠলেন, আরে না, রান্না করেছে আমার ছোট্ট মেয়েটা। ইমন অনেকটা অবাক হয়ে বলে উঠল, কি আপনি? সত্যি আজকের রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। নুসরাত মনে মনে অনেক খুশি হলো। তারপর ইমন আর তার মা খেয়ে উঠে গেলে নুসরাত আর আয়শা খাবার খেয়ে রুমে চলে যায়। নুসরাত রুমে গিয়ে দেখে ইমন বই পড়ছে। নুসরাত বলে ওঠে, আপনি এখনো ঘুমাননি? ইমন বলে, না এই তো ঘুমিয়ে পড়ব, আপনিও ঘুমান, শুভরাত্রি বলে ইমন পাশ ফিরে শুয়ে পড়ল। নুসরাতও শুয়ে পড়ল। মাঝরাতে নুসরাতের ঘুম ভেঙে যায় কারো গোগানির আওয়াজ শুনে। পাশ ফিরে দেখে ইমন কেমন যেন গুটিসুটি মেরে শুয়ে আছে আর শীতে কাঁপছে। নুসরাত কিছুটা ভয় পেয়ে যায়। ইমনকে ডাকতে গেলে দেখে গাটা অনেক গরম, বৃষ্টিতে ভেজার কারণে ইমনের বেশ জ্বর এসেছে। নুসরাত সেটা বুঝতে পারে আর বলে ওঠে, হায় আল্লাহ, এখন কি করি, উনি তো জ্বরে পুড়ে যাচ্ছেন, মাকে ডাক দিব? 12টা বেজে গেছে, এত রাতে কি ডাকার ঠিক হবে, অসুস্থ মানুষ তাও। না না, আমাকে কিছু একটা করতে হবে। জলদি করে নুসরাত বালতি করে পানি নিয়ে আসলো। তারপর ইমনের মাথায় পানি দিতে লাগলো, জলপট্টিও দিল। তারপর ইমনের গায়ে কাঁথা জড়িয়ে দিল, আবার জলপট্টি দিতে লাগলো। কিছু সময় পর জ্বরটা একটু কমে আসলো। জ্বর একটু কমে আসতেই ইমন ঘামতে শুরু করলো। নুসরাত এখন কি করবে ভেবে পাচ্ছে না। উনি ঘামছেন, জ্বর কমে আসছে, গাটা তো মুছিয়ে দিতে হবে, কিন্তু কি করে? নুসরাত কিছু ভেবেই পাচ্ছে না। তারপর নিজের মনকে শক্ত করে বলে ওঠে, না, আমাকে পারতেই হবে, হয়তো না হলে উনি আরো অসুস্থ হয়ে পড়তে পারেন। নুসরাত চোখ বন্ধ করে ইমনের পাঞ্জাবি খুলল। তারপর আস্তে আস্তে করে গা মুছিয়ে দিল। তারপর নুসরাত উঠে যেতে নিলে ইমন ওর হাত ধরে ফেলে। ইমন মিটমিট করে নুসরাতের দিকে চেয়ে আছে। ইমন বলে ওঠে,
আপনি আমাকে ফেলে চলে যাচ্ছেন কেন? আপনি না খুব পচা, সবসময় দূরে দূরে থাকেন। আমার বুঝি খারাপ লাগে না? ইমন ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো কথা বলছে। নুসরাতের আর বুঝতে বাকি নেই ইমন জ্বরের ঘরেই কথাগুলো বলছে। সুস্থ থাকলে নুসরাতের হাত তো দূরে থাক, পাশেও ঘেঁষত না। ইমন কাঁদো কাঁদো গলায় বলে উঠল, কি হলো, কথা বলছেন না কেন আপনি? আমাকে কষ্ট দিতে বুঝি আপনার খুব ভালো লাগে? নুসরাত সান্ত্বনা দিয়ে বলল, না না, আপনাকে আমি কষ্ট দেব কেন? ইমন বলে উঠল, তাহলে উঠে চলে যাচ্ছিলেন কেন? নুসরাত বলল, না কই, আমি তো আপনার পাশেই বসে আছি। ইমন আবার আবেগ জড়ানো কণ্ঠে বলে উঠল, আপনি যাবেন না তো আমাকে ছেড়ে? কোথাও যাবেন না তো? নুসরাত বলল, না না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনি এখন ঘুমিয়ে পড়ুন প্লিজ। ইমন ছেলে মানুষই করে বলে উঠল, না আমি ঘুমাবো না, আপনি চলে যাবেন। নুসরাত বলল, না আমি যাব না, বললাম তো আমি এখানে আছি, দেখুন আপনার পাশেই আছি। ইমন অস্থির হয়ে বলে উঠল, না আপনি চলে যাবেন। বলেই নুসরাতের হাতে টান দিল ইমন। নুসরাত তাল সামলাতে না পেরে ইমনের কাছে গিয়ে পড়ল। নুসরাত মাথা তুলে বলল, এটা কি হলো? ইমন বলল, কোনটা? নুসরাত বলল, এই যে এভাবে টান দিলেন কেন? ইমন বলল, বেশ করেছি, আপনি এখানেই ঘুমাবেন। বলেই ইমন শক্ত করে নুসরাতকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। নুসরাত কিছু সময় ইমনের ঘুমন্ত চেহারার দিকে চেয়ে রইল। কি নিষ্পাপ চেহারা ওনার। একসময় নুসরাতও ঘুমিয়ে পড়ল। আজানের ধ্বনিতে ইমনের ঘুম ভেঙে গেল। উঠে যেতে নিলেই বুকে ভারী কিছু জিনিস অনুভব করে তাকিয়ে দেখে নুসরাত ইমনকে ধরে গুটিসুটি মেরে শুয়ে আছে। ইমন তো নুসরাতকে এভাবে দেখে 1000 ভোল্টেজের শক খায়, সাথে ভয়ও পায়। না জানি মেয়েটা এভাবে আমাকে দেখলে কি না কি ভাববে। পাশে তাকিয়ে দেখে এক বালতি পানি রাখা। ইমনের আর বুঝতে বাকি নেই রাতে তার জ্বর এসেছিল। একবার নুসরাতের দিকে তাকায় তো একবার বালতির দিকে। ইমন ভাবতে থাকে, তাহলে মেয়েটা সারা রাত আমার সেবা করেছে, তাই মুখটা শুকনো লাগছে হয়তো। ইমন চাইছে না নুসরাতকে সরিয়ে দিতে, কারণ এর আগে নুসরাতকে এত কাছ থেকে দেখেনি সে। কিন্তু ইমনকে যে সরতেই হবে, তা না হলে আবার কি না কি জানি ভেবে বসে। এটা ভেবেই আস্তে করে ইমন উঠে যেতে নিলে নুসরাতেরও ঘুম ভেঙে যায়। চোখ খুলে তাকায়, ইমন তো ভয়ে শেষ, না জানি এখন কি হবে। তাই ইমন লাফ দিয়ে বিছানা থেকে উঠে যায় আর তোতলাতে তোতলাতে বলে ওঠে, আসলে আসলে আমি বুঝতে পারিনি, আমি সত্যি নিজে ইচ্ছে করে আপনাকে স্পর্শ করিনি। আমি জানি আপনি এই অধিকার আমাকে দেননি। দেখুন, আমাকে ভুল বুঝবেন না, আমি তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করছি, তারপর থেকে আপনি আমাকে আর দেখবেন না। বলেই ইমন বেরিয়ে গেল নামাজ পড়তে। নুসরাত এতক্ষণ ইমনের কথাগুলো চুপচাপ শুনছিল। ইমনের কথার উত্তর দেওয়ার মতো ভাষা সে খুঁজে পাচ্ছিল না, কারণ দোষটা তো তারই। নুসরাত নিঃশব্দে চোখের পানি ফেলছে। কি বলবে সে? কি বলে সে আটকাবে ইমনকে? নুসরাত কিছুই ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ পর নুসরাত উঠে নামাজ পড়ে প্রতিদিনের মতো কোরআন পড়ে নিল। তারপর সবার জন্য চা করলো। ইমন যেন নুসরাতের সামনে যেতেই লজ্জা পাচ্ছে। ইমন ভাবছে নুসরাত হয়তো ওকে খারাপ ভাবছে। হে আল্লাহ, আমি এখন কি করব? না, ওনাকে আর আমি কষ্ট দেব না। ওনার ভালো লাগা খারাপ লাগা আছে, আর যে জায়গাতে উনি আমায় পছন্দই করেন না, ওনাকে আটকে রাখার কোনো অধিকারই আমার নেই। তাই খুব তাড়াতাড়ি ওনাকে মুক্ত করে দেব। উনি খুশি থাকলে আমিও খুশি। ভাবতেই ইমনের চোখ থেকে টুপ করে পানি বেরিয়ে গেল। ইমন কিছু একটা ভেবে হাতে মোবাইল নিয়ে বারান্দায় গিয়ে উকিলকে ফোন দিল। ফোন রিসিভ করতেই ইমন বলে উঠল, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চাচা, বলেছিলাম না আপনাকে ডিভোর্স পেপারটার ব্যাপারে? 6 মাস তো প্রায় এসে গেছে, আর 2 দিন বাকি। জি চাচা, ঠিক আছে, আপনি কাগজপত্র রেডি করে আমাকে পাঠিয়ে দেবেন। জি, আল্লাহ হাফিজ। নুসরাত এতক্ষণ দাঁড়িয়ে ইমনের কথাগুলো শুনছিল। সে ওখানেই নিস্তেজ দাঁড়িয়ে রইল। ইমনকে চা দিতে এসে নুসরাত কথাগুলো শুনে নেয়। নুসরাতের হাত থেকে চায়ের কাপটি পড়ে ভেঙে যায়। কিছু পড়ার শব্দ শুনেই ইমন পিছনে তাকাতে দেখে নুসরাত দাঁড়িয়ে আছে, আর সামনেই কাপটি পড়ে ভেঙে আছে। ইমন এগিয়ে এসে নুসরাতকে জিজ্ঞেস করে, কি হয়েছে কথাটা পুরোপুরি বলার সুযোগ না দিয়েই নুসরাত দৌড়ে সেখান থেকে চলে যায়। অন্য একটা রুমে গিয়ে দরজা লক করে দেয়। তারপর ধপাস করে ফ্লোরে পড়ে যায়। নুসরাতের যেন পুরো পৃথিবীটাই থমকে গেছে। নুসরাত কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, কোন পাপের শাস্তি দিচ্ছ? আমি কি করে ওনাকে ছেড়ে থাকবো? না না, আমি পারবো না। ওনাকে যে ভীষণ ভালোবেসে ফেলেছি। হে আল্লাহ, উনি কি একটুও বোঝেন না? নুসরাত পাগলের মতো বিলাপ করতে থাকে। এদিকে ইমন নুসরাতকে খুঁজতে খুঁজতে হয়রান। তারপর ওই রুমটার ভেতর থেকে লক দেখে ইমন নুসরাতকে ডাকতে থাকে, এই নুসরাত, নুসরাত, দরজাটা খুলুন। কি হয়েছে আমাকে বলুন, আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়ে ফেলেছি? নুসরাত কোনো কথাই বলছে না। ওইদিকে ইমনের চিৎকার শুনে ইমনের মা আর ভাবিও এসে গেল। শাহনারা বেগম বলে উঠল, কি হয়েছে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? ইমন বললেন, মা দেখো না, নুসরাত দরজা খুলছে না।
ওর কিছু হয়নি তো মা? শাহানারা বেগম বলে উঠলেন। আরে তুই শান্ত হ, কিছুই হয়নি, আমি দেখছি। নুসরাত, নুসরাত মা, দরজাটা একটু খোল তো। কি হয়েছে মা, আমাকে বল। ইমন কি তোকে কিছু বলেছে? আমাকে বল মা, আমি ওকে বকে দেব। নুসরাত কোনো কথাই বলল না, নীরবে কান্না করছিল। সবাই অনেক ডাকার পরও নুসরাত যখন দরজা খুলছিল না, তখন ইমন সিদ্ধান্ত নিল দরজাটা ভাঙবে। এর মাঝেই নুসরাত বেরিয়ে এলো। নুসরাতকে দেখে সবাই যেন প্রাণ ফিরে পেল। শাহানারা বেগম বললেন, কি হয়েছে মা তোর, আমাকে বল। নুসরাত এবার ইমনের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। নুসরাত বলল, না মা, কিছু হয়নি, মায়ের কথা খুব মনে পড়েছে, বাড়ি যেতে ইচ্ছে করছে। শাহানারা বেগম বললেন, আই পাগলি মেয়ে, এই কথা আগে বলবি না? যা গোছগাছ করে নে, ইমন তোকে নিয়ে যাবে। নুসরাত অভিমানী সুরে বলে উঠল, না মা, আমি একাই যেতে পারবো, উনি অফিসে যাক। শাহানারা বেগম বললেন, এভাবে একা তো তোকে আমি ছাড়তে পারি না মা, ইমন তোকে দিয়ে আসবে। নুসরাত আর কিছুই বলল না, মাথা নিচু করে রুমে চলে গেল। তারপর সব গুছাতে লাগলো। ইমন রুমে এসে বলে উঠল, হঠাৎ করে বাড়ি যাবেন যে? নুসরাত একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমাকে আজ হোক তো কাল হোক এখান থেকে তো চলে যেতেই হবে। আর 6 মাস হতে যে আর 2 দিন বাকি, তাই এখানে থেকে আর মায়া বাড়াতে চাই না। ইমন মাথা নিচু করে আছে, তারও অনেক কষ্ট হচ্ছে এভাবে নুসরাতকে চলে যেতে দেখে, কিন্তু কিছু বলতে পারছে না। নুসরাত সব গুছিয়ে নেয়, ইমনকে বলে, যাবেন? ইমন নুসরাতের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। নুসরাত ইমনের দিকে আর তাকাচ্ছে না, না হলে যে আর ও এই মায়াজাল থেকে বেরোতে পারবে না। নুসরাত মনের মাঝে ক্ষীণ আশা রাখে, যদি একটিবার ইমন ওকে আটকায়। নুসরাত নিচে নামছে, ইমনও পিছু পিছু গেল। নুসরাত ভাবি আর শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়। অনেক কষ্টে নিজেকে আটকে রাখছে নুসরাত। নুসরাতের ইচ্ছে করছে ইমনকে জড়িয়ে ধরে বড্ড ভালোবাসি আপনাকে বলতে, কিন্তু তা আর হয়ে উঠল না। অন্যদিকে ইমন নুসরাতকে আটকাতে যেও আটকালো না, যদি নুসরাত রাগ করে, কষ্ট পায়। নুসরাত গাড়িতে উঠে বসল, ইমনও গাড়ি স্টার্ট দিল। দুজনে সারা রাস্তায় কোনো কথা বলেনি, আর নুসরাতের কান্নায় মুখের নিকাবটা পুরোপুরি ভিজে একাকার। বাড়িতে পৌঁছে নুসরাত বলে, ভেতরে আসবেন না? ইমন বলে, না, আপনি যান, আমার একটু কাজ পড়ে আছে, আল্লাহ হাফেজ। ইমন চলে গেল গাড়ি নিয়ে। নুসরাত ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কান্না করলো। তারপর কলিং বেল চাপলো। নুসরাতের মা দরজা খুলে দিল। নুসরাতকে দেখে বেশ অবাক হলেন সেলিনা বেগম, আর বললেন, কি রে মা, তুই আসার আগে যে ফোন করলি না, আর জামাই বাবাজি কোথায়? নুসরাত শান্ত গলায় বলল, মা, আমাকে কি ভেতরে যেতে দিবে? এতক্ষণে হুঁশ এলো সেলিনা বেগমের যে তিনি নুসরাতকে এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছেন। তাই বলে উঠলেন, আরে মা, আয় আয়, ভেতরে আয়। বাবা তপু, এদিকে আয় তো। যা, তোর বোন নুসরাতের ব্যাগটা নিয়ে রুমে আয়। তপু, নুসরাতের ভাই, বলে উঠল, আচ্ছা যাচ্ছি। সেলিনা বেগম বললেন, তুই হঠাৎ কি করে রে মা? আর জামাই বাবাজি আসলো না যে? নুসরাত বলল, উনি এসেছিলেন, আবার চলে গেছেন, ওনার জরুরি কাজ ছিল। সেলিনা বেগম বললেন, তাই বলে একটু বসে যেতে পারলো না? নুসরাত বলল, বাদ দাও তো মা, আমি রুমে যাচ্ছি। মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নুসরাত রুমে চলে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গিয়ে বসলো। কিছুক্ষণ পর তপু আসলো, বলল, আপু খেতে আয়, মা ডাকছে। নুসরাত বলল, আয় তো ভাই এদিকে, এখানে বস, তোর সাথে একটু কথা বলি। তপু বলে উঠল, হ্যাঁ আপু বল, তোকে এত মনমরা লাগছে কেন? ভাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে? নুসরাত বলল, না রে ভাই, এমনিতেই। বল, তোর লেখাপড়ার কি খবর? আর হাফিজ শেষ করতে আর কতদিন লাগবে? তপু বলল, এই তো আপু, ইনশাল্লাহ এই বছরই শেষ হয়ে যাবে। নুসরাত বলে উঠল, আলহামদুলিল্লাহ। তপু বলল, আচ্ছা চল আপু। নুসরাত আর তপু খেতে চলে গেল। নুসরাত খাচ্ছে না, শুধু ভাত নিয়ে নাড়ছে। মিসেস সেলিমা বেগমের ব্যাপারটি চোখ এড়ালো না। তিনি আসার পর থেকে নুসরাতকে কেমন চুপচাপ দেখছেন। নুসরাত কোনো রকমে একটু খেয়ে রুমে চলে গেল। কি হয়েছে তোর? মায়ের কথায় ফিরে তাকালো নুসরাত আর বলল, আমার আবার কি হবে মা? জোর করেই একটু মুচকি হেসে বলল নুসরাত। সেলিনা বেগম আবার বলে উঠলেন, আসার পর থেকেই দেখছি কেমন মনমরা হয়ে আছিস। নুসরাত বলল, না মা, কিছু না, তুমি যাও তো মা। এর মাঝে জোহরের আজান দিয়ে দিল। নুসরাত নামাজ পড়ে জায়নামাজে কিছুক্ষণ বসে রইল। নুসরাতের মা নুসরাতকে নামাজ পড়তে দেখে বেশ অবাক হলেন। যেই মেয়ে নামাজ পড়ার কথা বললে দৌড়ে পালাতো, সেই মেয়ের এত পরিবর্তন। মিসেস সেলিনা বেগম বেশ খুশি হলেন। 2 দিন পর, আজ নুসরাতের মনটা একদম ভালো নেই। আজই 6 মাস পূর্ণ হলো। আজকের পর থেকে উনি আমার জীবন থেকে চলে যাবেন একেবারে। এই কথাটা মনে হতেই নুসরাত আটকে ওঠে ভয়ে। না না, আমি কি করে থাকবো ওনাকে ছাড়া, কি করে? নুসরাত এইসব ভাবছিল আর চোখের জল ফেলছিল। হঠাৎ সেলিনা বেগম নুসরাতের রুমে ঢোকেন। মেয়েকে এভাবে কাঁদতে দেখে বেশ ভয় পেয়ে যান তিনি।
কাঁপা কাঁপা গলায় মেয়েকে জিজ্ঞেস করেন, কি হয়েছে মা? এইভাবে বসে কাঁদছিস কেন? কি হয়েছে বল? নুসরাত আর নিজেকে আটকে রাখতে পারল না, মাকে ধরে হাউমাউ করে কান্না করে দিল। মেয়ের এমন কান্না দেখে সেলিনা বেগম কেঁদে নিলেন। সেলিনা বেগম বলল, মারে বল না কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন মা? নুসরাত কাঁদতে কাঁদতে বলে, মা গো, আমার সব শেষ হয়ে গেল মা, আমাদের ডিভোর্স হয়ে যাবে মা, আমি ওনাকে হারিয়ে ফেলবো মা, আজ আমি ওনাকে হারিয়ে ফেলবো। পাগলের মতো নুসরাত কান্না করছে। মিসেস সেলিনা বেগম মেয়েকে কি বলে সান্ত্বনা দেবেন তার ভাষা খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ মাকে জড়িয়ে ধরে কান্না করে নিজের মন হালকা করল নুসরাত। তারপর শান্ত গলায় বলল, মা তুমি যাও এখন। সেলিনা বেগম কিছুটা ভয় পেয়ে যান, যদি মেয়েটা উল্টাপাল্টা কিছু করে বসে। তাই বলেন, না রে মা, আমি এখানেই ঠিক আছি। মায়ের ভয়টা বুঝতে পেরে নুসরাত বলে, ভয় নেই মা, আমি নিজের কোনো ক্ষতি করব না। আল্লাহ আমাকে সেই ধৈর্য দিয়েছেন। আমার আল্লাহ আমার জন্য নিশ্চয়ই ভালো চিন্তা করে রেখেছেন। আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন ইনশাআল্লাহ। সেলিনা বেগম মেয়ের মুখে এমন কথা শুনে বেশ অবাক হলেন। এত কষ্টের মুহূর্তেও মেয়েটা কেমন ধৈর্য ধরে শান্ত থাকার কথা বলছে। মিসেস সেলিনা বেগম আর কিছু না বলে চলে গেলেন। এদিকে ইমন ডিভোর্স পেপার হাতে নিয়ে বসে আছে। কি করবে সে ভেবে পাচ্ছে না। নুসরাতকে ছেড়ে থাকা সম্ভব না ইমনের পক্ষেও। ইমন আপন মনেই বলে উঠল, না না, আমি ওনাকে ছাড়তে পারবো না, এটা আমার দ্বারা হবে না। আমি শেষবারের মতো নুসরাতকে জিজ্ঞেস করব, উনি কি থাকতে চান আমার সাথে, না আমাকে ছেড়ে যেতে চান? হ্যাঁ, আমাকে কথা বলতেই হবে। ইমন ডিভোর্স পেপারটি আলমারিতে রেখে দিল। নুসরাত উঠে দরজা লাগিয়ে দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে সাহায্য চাইলেন। সেলিনা বেগম রুমে গিয়ে রেগে ইমনকে ফোন করলো। ইমন অফিসেই ছিল। ইমন ফোন ধরল। আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? সেলিনা বেগম বললেন, তুমি কি করে আমার মেয়েটাকে এভাবে শাস্তি দিচ্ছ? কি করে আমার মেয়েটার জীবন নষ্ট করে দিচ্ছ? ইমন অবাক হয়ে বলল, মা আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেলিনা বেগম বললেন, এখন তো কিছুই বুঝতে পারবে না, আমার মেয়েটাকে শেষ করে দিয়ে এখন দিব্যি থাকবে। আসলে আমি বুঝতে পারিনি, তোমাদের মতো মানুষগুলো ভালো মানুষের মুখোশ পরে থাকে। ইমন বলল, মা আপনি শান্ত হন, কি হয়েছে আমাকে বলুন। সেলিনা বেগম বলল, কি হবে, কি অস্বীকার করতে পারো তুমি? তুমি আমার মেয়েকে ডিভোর্স দিবে বলনি? ডিভোর্স কথাটি শুনে ইমন বড়সড় ধাক্কা খেল। সেলিনা বেগম রেগে বললেন, কি হলো, জবাব নেই তো? আমার মেয়ের জীবন নিয়ে খেলে কি শান্তি পেলে তোমরা? আমার মেয়েটাকে এইভাবে জ্যান্ত লাশ করে ছাড়লে। ইমন বলল, মা আগে আপনি শান্ত হন, আমি নুসরাতকে নিজের ইচ্ছায় ডিভোর্স দিচ্ছি না, উনিই তো এটা চান। সেলিনা বেগম বললেন, আমাকে বোকা পেয়েছো তুমি? আমি নিজের চোখে যা দেখছি তা কি মিথ্যে? যদি আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিতে চাইতো তাহলে নিজেকে কষ্ট দিচ্ছে কেন? কেন পাগলের মতো কান্না করছে? ইমন বলল, মা আপনি কি বলছেন? নুসরাত কান্না করছে? উনি তো আমাকে বললেন যেদিন আমাদের বিয়ে হয় সেই দিন। সেলিনা বেগম বললেন, হ্যাঁ তখনকার ব্যাপারটা আলাদা ছিল। আমার মেয়ে হয়তো তোমার মতো মানুষকে, তাই হয়তো এখন এত কষ্ট পাচ্ছে। আর আমার মেয়ের জন্য মা হয়ে আমি কিছুই করতে পারছি না। ইমন বলে উঠল, মা আপনি চিন্তা করবেন না, আমি যা বোঝার বুঝে গেছি। এটাই বোঝার বাকি ছিল, আপনার মেয়েকে আমি আর মরণের আগ পর্যন্ত ছাড়ছি না, দয়া করবেন। মিসেস সেলিনা বেগম ইমনের এরকম কথা শুনে বড় রকমের ধাক্কা খেল আর বলে উঠলেন, বাবা তুমি কি বলছো? ইমন বলল, জি মা আমি ঠিকই বলছি। আচ্ছা আমি শুক্রবার এসেই নুসরাতকে নিয়ে যাব, কয়েকটা দিন থাকুক। সেলিনা বেগম বললেন, আচ্ছা বাবা ঠিক আছে। ইমন বললেন, আর মা প্লিজ নুসরাতকে জানাবেন না যে আমি শুক্রবার আসছি। সেলিনা বেগম বললেন, আচ্ছা বাবা আমি বলবো না, তোমরা সুখী হও এটাই দোয়া করি। আচ্ছা মা, আল্লাহ হাফেজ বলে ইমন ফোনটা রেখে দিল। আর ভাবলো পাগলিটা একাই কষ্ট পাচ্ছে, ভালোবাসে সেটা বললে কি হয়। নুসরাতের দিন নাকের পানি আর চোখের পানি এক করেই যাচ্ছিল। আর ভাবছে আজ 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, ওনার কোনো খোঁজ নাই, ডিভোর্স পেপারও তো পাঠালেন না, কিছুই তো নুসরাতের মাথা দিয়ে ঢুকছে না। আর এদিকে ইমনের অবস্থা নাজেহাল, কখন শুক্রবার আসবে। আর একদিন পরই ইমন তার মায়াপরীটাকে দেখবে। অপেক্ষার প্রহর যেন কাটতেই চায় না। অবশেষে আসলো সেই দিন। ইমনের অফিসের সব কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের আজান দিয়ে দিল। নামাজ পড়ে নুসরাতের বাসার দিকে রওনা দেয় ইমন। আর এইদিকে নুসরাত নামাজ পড়ে বিছানায় গিয়ে ইসলামিক বই নিয়ে বসে আছে আর মনে মনে ভাবতে থাকে। মনটা কিছু সময় আগেও কত বিষণ্ণ ছিল, কিন্তু এখন নামাজ পড়ার পরই ভালো লাগছে। আসলেই আল্লাহর সান্নিধ্য সকল কষ্টকে তুচ্ছ করে দেয়। দুনিয়ার সকল দুঃখ কষ্টই তুচ্ছ মনে হয় যে আল্লাহকে পায় তার কাছে। আল্লাহ ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান। এমন সময় সেলিনা বেগম মেয়ের রুমে যায়, হাতে একটা ব্যাগ নিয়ে। নুসরাত জিজ্ঞেস করে, মা হাতে ওটা কি? সেলিনা বেগম বলে, শাড়ি। নুসরাত বলে, শাড়ি দিয়ে কি হবে? সেলিনা বেগম বলে, কেন তুই পরবি? নুসরাত বলল, মা দেখো তুমি কোথাও বাইরে যেতে চাইলে যাও, কিন্তু আমি বোরখা ছাড়া বের হই না। সেলিনা বেগম বললেন,
কে বলেছে তোকে বাইরে যেতে হবে? নুসরাত বলল। তাহলে এটা কেন পরবো? মা বলল। এমনিতেই পরবি। নুসরাত বলল, না মা, ভালো লাগছে না, যাও। মা আবারও বলে উঠল, আমি কিছুই শুনছি না, তুই এটা পরবি, এখনই পরবি, আমি যেন এসে আর এইভাবে না দেখি। বলেই সেলিনা বেগম হনহন করে রুম থেকে বেরিয়ে গেলেন। নুসরাত তার মায়ের অদ্ভুত আচরণ দেখে অবাক হলো। শাড়িটা অনিচ্ছা সত্ত্বেও হাতে নিল। শাড়িটা দেখতে খুবই সুন্দর, বেশ পছন্দও হলো নুসরাতের। অবশেষে শাড়িটা পরে নিল নুসরাত। তারপর বিছানায় গিয়ে বসল। সেলিনা বেগম মেয়েকে দেখে অবাক হয়ে যান। বাহ, আমার মেয়েটাকে তো খুব সুন্দর লাগছে, কিন্তু কিছুর কমতি রয়ে গেছে। নুসরাত বিরক্ত গলায় বলে উঠল। আর কি মা? সেলিনা বেগম বললেন, আয় এদিকে আয়। নুসরাতকে ধরে আয়নার সামনে বসিয়ে সাজাতে লাগলেন সেলিনা বেগম। মাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করছে নুসরাত। অবশেষে মায়ের ধমকে বাধ্য মেয়ের মতো চুপ করে বসে রইল সে। মেয়েকে হালকা সাজিয়ে দিয়ে রুম ত্যাগ করলেন সেলিনা বেগম। ইমন নুসরাতের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। কলিং বেল চাপ দিতেই তপু দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ইমন বলে, ওয়ালাইকুম আসসালাম। তপু বলে, আসুন ভাইয়া, বসুন। তপু ইমনকে বসতে দিয়ে মাকে ডাকতে যায়। কিছুক্ষণ পর সেলিনা বেগম চলে এলেন। ইমন তাকে সালাম দিয়ে উঠল। আসসালামু আলাইকুম মা। সেলিনা বেগম বললেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? ইমন বলল, এই তো আলহামদুলিল্লাহ। আরো কিছু কথা বলে সেলিনা বেগম বললেন, আজকে তো রাত হয়ে গেছে বাবা, আজ থেকে যাও। ইমনও আর কিছু বলল না, সম্মতি দিল। সেলিনা বেগম বললেন, নুসরাত উপরে আছে, তুমি যাও বাবা। ইমন উঠে নুসরাতের রুমের দিকে পা বাড়ায়। হঠাৎ করে বুকের ধুকপুকানি বেড়ে যায়। হালকা ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। ভেতরে যেতেই নুসরাতকে দেখে পুরো থ হয়ে যায় ইমন। অসম্ভব সুন্দর লাগছে নুসরাতকে। নুসরাত তখন আয়নার সামনে দাঁড়িয়ে হাতের চুড়ি খুলছিল। আয়নার দিকে তাকাতেই অনেক বড় শখ খায় নুসরাত। কোনো রকম শাড়ির আঁচল পেঁচিয়ে মাথায় কাপড় দেয়। তারপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনি এখানে কি করে? আমাদের না ডিভোর্স হওয়ার কথা? নুসরাত ঝাঁঝালো কণ্ঠে এমন প্রশ্ন করল ইমনকে। ইমন মুচকি হেসে বলল, কিসের ডিভোর্স? আমি তো কিছুই জানি না। ফায়জলামও পাইছেন? যাবেন এখান থেকে। মা, মা, চেঁচিয়ে উঠল নুসরাত। ইমন দৌড়ে নুসরাতের মুখ চেপে ধরল আর বলল, কি করছেন কি? মাকে ডাকছেন কেন? নুসরাত শুধু করে যাচ্ছে। আর ইমন বলছে, আরে কি হলো বলুন। নুসরাত ইশারা দিয়ে ইমনের হাতের দিকে দেখালো। ইমন এতক্ষণে বুঝতে পারল সে নুসরাতের মুখ চেপে ধরেছিল। ইমন সরি বলে নুসরাতকে ছেড়ে দিল। নুসরাত জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর একটু হলেই মরে যেতাম, এত জোরে কেউ মুখ চেপে ধরে? বলে উঠল নুসরাত। ইমন নুসরাতের দিকে একটা খাম এগিয়ে দেয়। নুসরাত অবাক হয়, জিজ্ঞেস করে, এটা কি? ইমন বলে, খুলে দেখুন। নুসরাত খাম খুলে দেখে ডিভোর্স পেপার, কিন্তু এটাতে কারো সাইন নেই। নুসরাত বেশ অবাক হয়, ইমন এটাতে সাইন করলো না কেন? ইমন বলল, আমি এটাতে সাইন করিনি, আপনার কাছে আমার কিছু জানার ছিল। আপনি কি সত্যিই চান আমাদের ডিভোর্সটা হয়ে যাক? নুসরাত কি বলবে ভেবে পাচ্ছে না, চুপ করে আছে। ইমন নুসরাতকে নিশ্চুপ থাকতে দেখে বলল, আচ্ছা, আমি আমার উত্তরটা পেয়ে গেছি, আমি তাহলে আসছি, আপনি সাইন করে পাঠিয়ে দেবেন। ইমন চলে যেতে নিলে নুসরাত ইমনের সামনে গিয়ে পাঞ্জাবির কলার আঁকড়ে ধরে আর বলে ওঠে, খবরদার, আপনি আর একবার যদি বলেছেন আমায় ছেড়ে চলে যাওয়ার কথা, তাহলে আপনাকে আমি চিবিয়ে খেয়ে ফেলবো। ইমন বলে, কি রাক্ষস রে বাবা। নুসরাত অভিমানী কণ্ঠে বলে ওঠে, কি আমি রাক্ষস? ইমন বলল, না না, রাক্ষসী। বলেই মুচকি হাসে ইমন। নুসরাত বলে, কি আপনি খুবই পচা। বলেই ইমনের বুকে কিল ঘুষি দিতে লাগলো নুসরাত। নুসরাতকে থামিয়ে জড়িয়ে ধরল ইমন। এর মাঝেই এশার আজান দিয়ে দিল। নুসরাতের মাথায় হাত বুলিয়ে ইমন বলল, বউ। এই প্রথম ইমনের মুখে বউ শব্দটি শুনে লজ্জা পেল নুসরাত। বলল, ইমন বলল, আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে আসি। নুসরাত ইমনের কাছ থেকে সরে এসে বলে, আচ্ছা যান। ইমন বেরিয়ে গেলে আবার ফিরে আসে। নুসরাত বলে, কি হলো, ফিরে এলেন যে? ইমন বলে, একটা জিনিস ভুলে গেছি। নুসরাত বলে, কি? ইমন কিছু না বলেই নুসরাতের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর বলল, এবার ঠিক আছে। এটাও নবীর সুন্নত জানো? নামাজে যাওয়ার আগে এইভাবে আমাদের নবী ওনার স্ত্রীদের কপালে চুমু দিতেন। এতদিন এই অধিকার পাইনি, তাই আজ আর হাত ছাড়া করলাম না। আসছি ইনশাআল্লাহ, আল্লাহ হাফিজ। ইমন চলে গেল মসজিদে। নুসরাত ভাবছে তার ভাগ্যে কি এতটা সুখ সইবে। তারপর নুসরাতও নামাজ পড়ে নিল, আল্লাহর দরবারে শুকরিয়া জানালো। আজকে নুসরাত ইমনের জন্য রান্না করলো। রাত্রে খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। ইমন রুমে গিয়ে নুসরাতকে বলল, আসো আমরা দুজনে আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া জানাই। আল্লাহ আমাদের নতুন জীবন আবার শুরু করার সুযোগ দিয়েছেন। নুসরাতও সম্মতি জানালো। তারপর দুজনেই নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানালো। তারপর ইমন বলল, চলো ছাদে যাই।
নুসরাত বলল, এত রাতে ছাদে কেন? ইমন বলল, আরে চলো না। নুসরাত বলল, না না, মা দেখলে কি ভাববে? ইমন বলল, মা দেখবে না, চলো তো। নুসরাত বলল, না যাব না। ইমন এবার নুসরাতের পাশে গিয়ে নুসরাতকে পাজা করে তুলে নেয় আর মুচকি হেসে বলে, বুঝেছি, তুমি এমন করেই যাবে। নুসরাত লাজুক কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন, আমার ভয় লাগছে, পড়ে যাব তো। ইমন বলে, আমি থাকতে তুমি পড়ে যাবে কেমনে? নুসরাত বলল, আপনি কথায় কথায় কোলে তুলে নেন কেন? আমি কি বাচ্চা নাকি? ইমন বলল, হ্যাঁ। নুসরাত বলল, কি? ইমন বলল, জি, বাচ্চা না হলে ওজন এত কম হয় নাকি? নুসরাত বলে উঠল, আমার ওজন কম কোথায়? আপনি তো সেদিন বললেন আমার ওজন নাকি বেশি। ইমন হাসতে হাসতে বলল, আরে পাগলি, সেদিন তো আমি মজা করেছিলাম। ইমন নুসরাতকে ছাদে নিয়ে গিয়ে নামিয়ে দেয়। তারপর দুজনে ছাদে বসে চাঁদ দেখে। নুসরাত কোনো দ্বিধা ছাড়াই ইমনের কাঁধে মাথা রাখে, তারপরে বলে, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আপনাকে। আর আমাকে এভাবে কষ্ট দেবেন না তো। এই এক সপ্তাহে আমার কত কষ্ট হয়েছে জানেন আপনি? ইমন নুসরাতের কপালে আলতো করে চুমু দিয়ে বুকে জড়িয়ে নেয় আর বলে, না, আর কখনো কষ্ট দেব না আমার বউটাকে। অনেক বেশি ভালোবাসি যে আমার বউটাকে। আমার পাশে এভাবেই থেকো সারা জীবন। তোমাকে দুনিয়াতেই নয়, জান্নাতেও আমার পাশাপাশি পেতে চাই। চলবে কি আমার হাত ধরে দিনের পথে? নুসরাত বলল, ইনশাআল্লাহ। আজ আকাশের চাঁদটাও মিটিমিটি হাসছে হয়তো এদের দেখে। হালাল ভালোবাসা, এখানে নেই কোনো নোংরামি, না আছে হারিয়ে ফেলার ভয়। সুখে থাকুক নুসরাত আর ইমনের মতো প্রত্যেকটা দম্পতি। সময় থাকতেই ফিরে আসুন আল্লাহর কাছে যারা হারাম প্রেমে যুক্ত আছেন। হারাম ছেড়ে হালালের পথে চলুন, দেখবেন দুনিয়াতেই জান্নাতের সুখ অনুভব করছেন।